ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম সবাইকে আজকে আমাদের এসএসসি ওয়ান শট ক্লাসে। আজকে আমরা আমাদের হায়ার ম্যাথে চ্যাপ্টার 14 সম্ভাবনা চ্যাপ্টারের উপরে ওয়ান শট ক্লাসটা নিব আর কি। সো আজকে আমাদের ক্লাসের পরে আমাদের আইডিয়া হয়ে যাবে যে আমাদের বোর্ডে এই চ্যাপ্টারের উপরে কী ধরনের এমসিকিউ আসে আর সিকিউ আসে। তো চলো আমরা শুরু করি। এখন দেখো ভাইয়া, আমাদের ফার্স্ট একটু বেসিক নিয়ে আলোচনা করি, এরপর আমরা ম্যাথে যাবো। হ্যাঁ, সো এখানে কি বলছে যে কোনো ঘটনার সম্ভাবনা। কোনো ঘটনার সম্ভাবনা কি, যে তুমি বা কোনো একটা ঘটনার রেজাল্ট জানতে চাও। হ্যাঁ, সো তোমার ফেভারে যে কয়টা তোমাদের এখানে ফলাফল আছে ডিভাইডেড বাই তোমাদের টোটাল যেই কয়টা ফলাফল আসা পসিবল, ওটাতে আমরা ভাগ করি আর কি। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যে মুদ্রা নিক্ষেপ হয়ে গেছে। আমরা জানি একবার যে একটা মুদ্রা নিক্ষেপ করি তাহলে আমাদের দুইটা রেজাল্ট আসা পসিবল, একটা হেড আর টেইল। ঠিক আছে। এখন তুমি এন সংখ্যক বার তুমি এখানে নিক্ষেপ করতেছো। ঠিক আছে। তাহলে প্রত্যেকবার নিক্ষেপের জন্য কি দুইটা করে আমার আউটপুট আসে না? তাহলে আমাদের এন সংখ্যক বার করলে কি আসবে? 2n। এরপরে যে তোমার ছক্কা নিক্ষেপে গেছে বা একটা ডাইস নিক্ষেপে গেছে, তোমার 6টা রেজাল্ট আসে, 1 2 3 4 5 6। তো তুমি যদি এখন এম সংখ্যক বার নিক্ষেপ করো, তো তোমার প্রত্যেকবার 6 করে এভাবে 6m। এরপরে বলছে যে এম সংখ্যক ছক্কা আছে আর তোমার এন সংখ্যক মুদ্রা আছে, দুইটা একসাথে তুমি নিক্ষেপ করতেছো। ওই কেসে কি হবে? তোমার 6m ইন্টু 2n। হ্যাঁ, এখন ভাই তোমাদের একটা কথা বলি, সবাই আমরা এই জিনিসটা একটু ফোকাস করব যখন ক্লাস করব, যে যদি কোনো সিকোয়েন্সিয়াল ইভেন্ট ঘটে, হ্যাঁ, আচ্ছা, সিকোয়েন্সিয়াল ইভেন্ট বলতে কি কি মিন করতেছি? দেখো ভাই, এই যে আমরা একটা মুদ্রা এন বার নিক্ষেপ করতেছি। মনে করো আমি দাঁড়ানো, আমি একবার নিক্ষেপ করলাম, আমি সেকেন্ড বার নিক্ষেপ করলাম, আমি থার্ড বার নিক্ষেপ করলাম। যখন কোনো ঘটনা পরপর ঘটতে থাকে, ঠিক আছে, একটা মানুষ দ্বারাই তোমার যদি এই ঘটনাটা ঘটতে থাকে, তখন আমরা করতে হয় কি, এখানে তোমাদের গুণ করতে হয়। সো আমরা বুঝতে পারছি না আমাদের সিকোয়েন্সিয়াল ইভেন্ট কি। সিকোয়েন্সিয়াল ইভেন্টের কেসে মনে করো যে আমাদের একটা এক্সপেরিমেন্ট চলতেছে, অনগোয়িং এক্সপেরিমেন্টের কেসে তখন আমাদের গুণ করতে হয়। আর যদি আমাদের ডিফারেন্ট ইভেন্টস থাকে, ডিফারেন্ট ইভেন্টস, তাহলে আমাদের যোগ করতে হয়। মনে করো যে ভাই আমি একটা এক্সপেরিমেন্ট করলাম। হ্যাঁ, আমার এক্সপেরিমেন্টে মনে করো কি আসলো, দুইটা আমি মুদ্রা নিক্ষেপ করবো। ফার্স্ট বার আমার হেড আসছে, নেক্সট বার আমার টেইল আসছে। এখন তোমাদের ভিতরে একজনকে আমি বললাম যে ভাই তুমি এখন মুদ্রাটা নিক্ষেপ করো, তো তার আসছে টেইল আসছে একবার, আরেকবার টেইল আসছে। সো দেখো, আমি একটা মানুষ, আমি একটা এক্সপেরিমেন্ট করলাম, আমার রেজাল্ট হেড আর টেইল। আরেকজন মানুষ টেইল আর টেইল আনছে। সো কি দুইটা টোটালি ডিফারেন্ট ইভেন্ট না? সো এটাই বলতেছি যে আমি যদি কোনো ঘটনা করতে থাকি বা এক্সপেরিমেন্ট করতে থাকি, তো আমার প্রত্যেকটা ঘটনার জন্য বারবার যেমন প্রত্যেকটা স্টেপ হবে, প্রত্যেকটা স্টেপের মাঝখানে আমার গুণ দিতে হবে। আর যদি আমাদের আলাদা আলাদা দুইটা মানুষ হয় বা আলাদা আলাদা দুইটা এক্সপেরিমেন্ট চালানো হয়, তাহলে মাঝখানে প্লাস দিতে হয়। ঠিক আছে, এই দুটো আমরা খেয়াল রাখবো আমরা। দেখো, দুটি বর্জনশীল ঘটনার ক্ষেত্রে যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা পি অফ এ ইউনিয়ন বি, তোমাদের কি হবে? পি অফ এ প্লাস পি অফ বি, আমরা জানি। এরপর দুটি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা পি অফ এ ইউনিয়ন বি কি হবে? কি পি অফ এ পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটা মানে কি ভাই? যদি তোমার অবর্জনশীল হয়, তোমাদের এমন হইতে পারে যে তোমাদের দুইটারই তোমার কিছু কমন আউটপুট আছে। সো কমন আউটপুটগুলো আমার তো বারবার নেওয়াতে লাভ নাই না। তুমি মনে করো যে তোমার একটা তুমি নিক্ষেপ করলা, ডাইস নিক্ষেপ করলা। এখন ডাইসে তোমার মৌলিক সংখ্যা কি কি আসতে পারে বলো তো? তোমার 2 আসতে পারে, 3 আসতে পারে, আর 5 আসতে পারে, এটা না? আবার তোমার মনে করো যে তোমার বিজোড় সংখ্যার কথা বলে। বিজোড় সংখ্যা কি? 1 3 আর 5। সো এখন দেখো যে তোমাকে যদি বলে যে এমন একটা ঘটনা যে তোমার মৌলিক সংখ্যা আসলে ওকে, বা তোমার এগুলো আসলে ওকে। সো এখন তোমরা কি করবা? আমি বলছি না যে আমাদের মৌলিক সংখ্যা আসলো, এইটা আমাদের একটা পুরো আলাদা একটা এক্সপেরিমেন্ট। আবার তোমাদের এখানে বিজোড় সংখ্যা আসলো, এটা পুরো একটা আলাদা এক্সপেরিমেন্ট। সো আমি যোগ করলাম, ঠিক আছে। বাট দেখো ভাইয়া, এখানে যে 3 আসছে না, 5 আসছে না, এই দুটো কি কমন হয়ে গেছে না? তুমি 3 5 কে দুইবার নিবা, দুইবার নেওয়ার তো কোনো মানে হয় না। সো আমাদের কমন গুলোকে বাদ দিতে হয়, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো, এটা আমরা যখন ম্যাথ করবো তখন আরো ক্লিয়ার হবে, তোমরা বুঝতে পারবা, কোনো সমস্যা নেই। এটা জাস্ট আমরা থিওরি এখন দেখতেছি একটু। আমাদের সর্বোচ্চ সম্ভাবনা, আমরা জানি যে আমাদের কোন একটা ইভেন্ট যদি হয়, 100% যদি শিওর থাকি যে হবেই হবে, তাহলে আমাদের এখানে 1 আসবে, ঠিক আছে। আর যদি কোনো সম্ভাবনাই না থাকে, তাহলে আমাদের এখানে 0 আসবে। এখন দেখো সম্ভাবনার পূরক সূত্র।
সো এটা জানি আমরা পুরো সূত্র যে আমাদের কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা প্লাস ওটা না ঘটার সম্ভাবনা, মানে তুমি কি টোটাল জিনিসটাকে তুমি কভার করতেছো না? হ্যাঁ, যে তোমার একটা ঘটনা ঘটতেছে ওটা একটা আমাদের সম্ভাবনা আছে, এখন ওইটা বাকি যেটা বাকি আছে টোটালটাই কি না ঘটার সম্ভাবনা না? সো 1 থেকে ওইটাকে মাইনাস করলে আমি পি অফ এ প্রাইম বা এ কমপ্লিমেন্ট পেয়ে যাই। আচ্ছা, তোমাদের দুটি অনির্ভরশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার গুণফল হচ্ছে এটা। সো এই যে এটা আমরা এটা জানি, আমাদের হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে তোমাদের পি অফ এ ইন্টু পি অফ বি। এখন আসো আমরা এমসিকিউতে চলে আসছি। আমাদের এখানে বলছে কি সম্ভাবনার সীমা কোনটি? সম্ভাবনার সীমা হচ্ছে স্যার তোমার 0 থেকে 1 পর্যন্ত যে কোনো কিছু হতে পারে, তোমার 0 আর 1 ইনক্লুডেড। সো আমাদের এখানে অ্যান্সার হবে সি। নেক্সট আসো কয়েন নিক্ষেপ পরীক্ষা একটি আমাদের দৈব পরীক্ষা। সো আমাদের যখন আমি রেজাল্টটা আগের থেকে আমি জানি না, ঠিক আছে, যে আমাদের কি 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 আসবে, সো ওইটাই আমাদের একটা দৈব পরীক্ষা, হ্যাঁ, র্যান্ডম এক্সপেরিমেন্ট। আচ্ছা, এরপর আসো যে তোমাদের যদি পি অফ এ ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে এ ঘটনাটি কি ঘটনা? দেখো আমাদের পি অফ এ ইজ ইকুয়াল টু 0 মানে কি আমাদের ঘটনাকে ঘটতেই পারবে না, তাহলে আমাদের এখানে হবে অসম্ভব। আচ্ছা, দেখাও যে সম্ভাবনার মান তোমার হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ। আচ্ছা, তাহলে এখন তোমাদের এখানে একটা কাজ করতে হবে। আমরা ধরি মোট নমুনা বিন্দুর সংখ্যা, সংখ্যা হচ্ছে তোমাদের n, ঠিক আছে। এখন আমরা দেখব সর্বনিম্ন আমাদের হচ্ছে সম্ভাবনা কত হতে পারে। সর্বনিম্ন সম্ভাবনা, সর্বনিম্ন সম্ভাবনা সেটা কি? সেটা হচ্ছে তোমাদের, এখন দেখো ভাই তোমাদের একটা জিনিস একদম হবেই না, তুমি তোমার ফেভারে চাইতেছো যে তোমার হচ্ছে কি হবে সর্বনিম্ন কি, আমার এমন একটা সিচুয়েশন যেদিকে আমি আমার যে রেজাল্টটা চাচ্ছিলাম ওটা একদম পাইতেছি না, তাহলে কি আমাদের এখানে 0/n হবে না? 0/n করলে কত হবে? 0। আবার তোমার সর্বোচ্চ সম্ভাবনা কোনটা? সর্বোচ্চ সম্ভাবনা হচ্ছে তোমার যখন ভাই দেখো তোমাদের এখানে n সংখ্যক হচ্ছে তোমার রেজাল্ট আসা হচ্ছে পসিবল। তো তোমাদের n সংখ্যকের ভিতরে n সংখ্যক যদি আমার ফেভারে থাকে তাহলে আমাদের n/n করলে তোমাদের 1 হয়, ঠিক আছে। অতএব আমার এখানে আমি দেখতে পারতেছি যে অতএব হচ্ছে তোমাদের এদিকে কি সম্ভাবনার মান তোমাদের হচ্ছে 0 থেকে 1 এর ভিতরে সীমাবদ্ধ, ঠিক আছে। অতএব সম্ভাবনার মান ঠিক আছে। আচ্ছা, এরপর আসো যে তোমাদের এখানে বলছে 5 টাকার 5টি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে নমুনা বিন্দু কয়টি হবে? এখন দেখো 5 টাকা মুদ্রা, 5 টাকা মুদ্রা বা যেই টাকার মুদ্রা হয় আমাদের দুইটা ফেস আছে না? হ্যাঁ, এখন দেখো আমাদের দুইটা রেজাল্ট আসা পসিবল। তো এখানে আমাদের 5টি মুদ্রা হচ্ছে থ্রো করা হয়েছে, তার আমাদের নমুনা বিন্দু কত? আমাদের হচ্ছে এখানে 2^5, ঠিক আছে। আমাদের এখানে হচ্ছে 32 হবে, এটা হচ্ছে আমাদের 32 আসে। আশা করি আমরা বুঝতে পারছি এটা কেন হয়েছে, যা প্রত্যেকটার জন্য আমাদের দুইটা করে রেজাল্ট আসে, ঠিক আছে। একটি মুদ্রার জন্য দুইটা, তাহলে 5টার জন্য কত? 2^5 হবে। আচ্ছা, এখন দেখো এ বি সি ডি তল বিশিষ্ট একটি চতুস্তলকে 2বার নিক্ষেপ করা হলে সম্ভাবনার নমুনা বিন্দু কতটি? এখন দেখো ভাই আমাদের 4টা সারফেস আছে এ বি সি ডি। সো তোমার এখানে কি যে কোনো একটা আসতে পারে না 4টার ভিতরে? সো তোমার এখানে টোটাল পসিবল আউটকাম কয়টা? 1 2 3 4, 4টা, যেহেতু 4টা সারফেস। সো এখন কয়বার হচ্ছে নিক্ষেপ করা হয়েছে? 2বার। সো তোমার এখানে কি হবে যে হচ্ছে 4 স্কোয়ার, কারণ কি এখানে 2 দেওয়া আছে, তাহলে আমাদের হচ্ছে এখানে 16, তাহলে আমাদের হচ্ছে ডি হবে কারেক্ট অ্যান্সার। এরপরে আসো একটি মুদ্রাকে 3বার নিক্ষেপ করা হলে হেড অপেক্ষা অধিকবার টেল আসার সম্ভাবনা কত? আচ্ছা, তাহলে এখন ভাই বলছে কি আমাদের এই হলো 3বার নিক্ষেপ করা হইতেছে। একবার নিক্ষেপ করলে আমাদের হচ্ছে H, T আসে, ঠিক আছে। এখন আমি কি বলছি যে আমাদের যদি একটা ঘটনা একটা মানুষে ঘটাইতে থাকে আলাদা আলাদা কোনো জিনিস না, হেড টেল একবার আসছে সেই মানুষটাই আবার মারছে, তখন ওর কি কি সম্ভাবনা? হেড আর টেল। আবার মারছে, ওর এখন কি কি সম্ভাবনা আসার? তোমার হেড আর টেল। তো এখন আমরা জানি যে এই জায়গাতে তোমার হচ্ছে এখানে কি আছে? হেড
আর হচ্ছে এখানে টেইল ইনটু তোমার এই জায়গাতে গুণ করো তোমাদের নর্মাল হেড 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 টেইল টেল হেড আর হচ্ছে টেইল টেইল। এরপরে তোমাদের এখানে হেড হেড হেড, এবার হচ্ছে হেড হেড টেইল হেড টেল, সরি এখানে হচ্ছে তোমাদের, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে হেড টেল হেড হেড টেইল টেইল। এখন দেখো ভাই তোমার এইচগুলোর কাজ শেষ, এখন টিগুলো যা সামনে দিব আর কি, আর বাকিগুলো সব সেম, টি এইচ এইচ টি এইচ টি 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 এইচ টি টি টি, ঠিক আছে? তো তোমার এখানে 8টা চলে আসছে কিন্তু, ঠিক আছে? তাহলে এখন আমাকে বলছে যে হেড অপেক্ষা অধিকবার টেল আসার, হেড অপেক্ষা অধিকবার টেল কোন 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 কেসে আসছে দেখি তো। হেড থেকে তোমার টেইল বেশি, এইটাতে আছে, এরপর হচ্ছে তোমার এটাতে আসছে, এটাতে আছে, এটাতে আছে। সো 1 2 3 4 4টা কেস। সো আমাদের এখানে প্রবাবিলিটি কি হবে, সম্ভাবনা কি হবে যে তোমার 4টা হচ্ছে তোমার ফেভারে আউটকাম আছে, টোটাল আউটকাম হচ্ছে 8টা, বা এখানে হচ্ছে হাফ। তাহলে এই এমসিকিউটা কিন্তু ভাই ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ। তোমার যদি এমনও থাকে যে 3বার নিক্ষেপ করা হয়েছে, তোমার হইতেছে টেল অপেক্ষা হেড বেশি আসার সম্ভাবনা কত, ওইটাও সেম, তোমার হচ্ছে 4, দেখো 1 2 3 4, 4টাই থাকে। সো তোমার এখানে অ্যান্সার হচ্ছে বি, ঠিক আছে? আচ্ছা, একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে প্রাপ্ত সংখ্যাটি জোড় এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত। এখন দেখো ভাই এবং বলছে, ঠিক আছে, মানে তোমার হচ্ছে দুইটাই হওয়া লাগবে এমন একটা অবস্থা। আচ্ছা আমি আরেকটা কথা লিখি, এদিকে হচ্ছে তোমাদেরকে সিকুয়েন্সিয়াল ইভেন্ট থাকলে তোমার গুণ হয়, এরপর হচ্ছে কি তোমার ডিফারেন্ট ইভেন্ট থাকলে তোমার হচ্ছে প্লাস হয়। আবার তোমার কোশ্চেনে যদি এটা মেনশন করা থাকে অথবা অথবা, তাহলে তোমার হচ্ছে কি হবে, অথবা থাকলে প্লাস হয়, আর হচ্ছে তোমার হইতেছে এবং থাকলে গুণ হয়, ঠিক আছে? কোশ্চেনে যখন আমাদের এটা মেনশন করা থাকে। এখন কি এটা ভাই আমরা বুঝতে পারতেছি না সিকুয়েন্সিয়াল ইভেন্ট মানে কি, আমাদের হচ্ছে এটা আগে পরে লিখে বলছি। আচ্ছা দাঁড়াও, এবং উপরে লিখি, আমাদের হচ্ছে এবং থাকলে গুণ, আর হচ্ছে এখানে অথবা থাকলে প্লাস। সিকুয়েন্সিয়াল ইভেন্ট মানে কি, পরপর ঘটতে থাকবে, মানে আমি এটা করতেছি এবং এটা করতেছি এমন একটা অবস্থা। আর অথবা মানে কি, তুমি আচ্ছা এটা করতেছো, এটা না করলে সমস্যা নেই, এটা করলে ওকে, ওই কেসটা অথবা না, সো তখন হচ্ছে প্লাস হয়। হ্যাঁ তাহলে আমরা চলো আমাদের হচ্ছে এটা দেখে ফেলি। এখানে কি বলছে, একটি ছক্কা একবার নিক্ষেপ করলে, এখানে কিন্তু একটা ব্যাপার আছে, এখানে কিন্তু একবার নিক্ষেপ করতে বলছে, ঠিক আছে? একবারই করছে, আলাদা আলাদা কোনো ঘটনা ঘটার কোনো চান্স নেই, এক স্টেপেই সবকিছু ঘটবে। সো এখানে কিন্তু গুণ যোগ ওগুলো পরের ব্যাপার। হ্যাঁ এখন দেখো তোমার হচ্ছে এই জায়গাতে প্রাপ্ত সংখ্যাটি জোড় এবং 3 দ্বারা বিভাজ্য হয় একটি ছক্কার জন্য কি ভাইয়া, এখানে হচ্ছে 1 2 3 4 5 6, ঠিক আছে? এটা আছে, এটা হচ্ছে কি আমাদের স্যাম্পল। এখন দেখো তোমাদের এই জায়গাতে একবার নিক্ষেপ করছে, এখন তোমার হচ্ছে কি বলছে যে প্রাপ্ত সংখ্যাটি জোড়, জোরের জন্য কি আছে দেখো তো, জোরের জন্য আছে হচ্ছে তোমাদের 2 4 আর 6, আর 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য 3 আর 6। আচ্ছা এবং বলছে, হ্যাঁ তাহলে আমাদের দুইটা ঘটনা কি একসাথে হচ্ছে কাউন্ট করতে হবে। তাহলে এখন দেখি তো আমাদের এখানে আছে কি ভাইয়া, যে তোমার 2 4 6 আর 3 6। এখন তোমার কমন কোনটা আছে, কমন হচ্ছে এইটা না, জাস্ট আমাদের হচ্ছে 6 কমন। তাহলে আমাদের এখানে কি হবে, আমাদের এই জায়গাতে সম্ভাবনা হবে, আচ্ছা আমি লিখি অতএব জোর এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 6।
ঠিক আছে, তাহলে আমাদের সম্ভাবনা কত? আমাদের একটা এলিমেন্ট, জাস্ট একটা এলিমেন্ট আছে, এদিকে খেয়াল করো, আমাদের কিন্তু শুধু একটা এলিমেন্ট এমন যেটা হচ্ছে আমাদের 3 দ্বারা বিভাজ্য আবার হচ্ছে জোড়ও। আবার এখানে টোটাল আমাদের কয়টা রেজাল্ট আসা সম্ভব ছিল? 6টা। সো আমাদের 1/6 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এখন তোমরা বলতে পারো ভাই আপনি তো বলছেন এবং আছে, যে এবং থাকলে আমার কি হয়? আমার হচ্ছে গুণ হয়। হ্যাঁ ট্রু, এবং হলে আমার গুণ হয়। আমাদের তোমার যে এখন চিন্তা করো, আচ্ছা জোর আসছে আমার কয়টা? 3টা। ঠিক আছে, সো আমাদের 3/6 ইন্টু তোমাদের এখানে কয়টা আছে? 2টা। সো এখানে 2/6, তাহলে আমাদের এখানে কত আসবে? 3 দুগুণে 6 আর 6, তাহলে এখানে কি আমাদের 1 হবে? কখনোই ভাবে না। আমি বলছি কি ভাই আমাদের গুণ হয় কখন? যখন আমাদের কয়েকটা স্টেপ থাকে। আমাদের তো এখানে জাস্ট একটা স্টেপ, একবার নিক্ষেপ করছে। সো আমাদের এটা তোমরা একটু খেয়াল রাখবা যে এই কথাটা আমাদের সব সময় ফলো করবে, সব সময় ফলো করবে, কোনো সমস্যা নাই। ইভেন্ট মানে কি? এক একটা ঘটনা তুমি একবারই মারছো, তুমি একটা জিনিস একবারই মারছো, তোমার তারপরে যোগ দেওয়ার কোনো চান্স নাই। তুমি একের পরে কি তুমি হচ্ছে 0 যোগ দিতে পারবা হাইয়েস্ট, তুমি একের পরে তুমি হচ্ছে 0 গুণ দিতে পারবা হাইয়েস্ট, এটাই তো না? তোমার এখানে কি এবং যখন আমরা থাকবে বা অথবা থাকবে যখন হচ্ছে আমাদের মোর দেন ওয়ান ইভেন্ট থাকবে, একবারের বেশি থ্রো করা বা একবারের বেশি ঘটছে এমন। ঠিক আছে, এইটা আমাদের কখন থাকবে? হচ্ছে এটা মোর দেন ওয়ান ইভেন্ট। ঠিক আছে, একাধিক ঘটনার জন্য। বুঝতে পারছো? সো ওই যে একবার যে মুদ্রা নিক্ষেপ করছি, ওইটার পরে যে তোমার এবং নিছে, ওই এবং আর এই এবং সেম না। এখানে এবং হচ্ছে যখন তোমরা কখন, যখন আমাদের একটা ঘটনা এবং এই ঘটনাটা, ঠিক আছে, যখন তুমি বারবার মারতেছো, 2বার মারছো মনে করো, তখন আমাদের 2টা ঘটনার কথা বলবে। এবার অথবা কি? অথবা হচ্ছে সেম, যেমন একটা ঘটনা ঘটছে অথবা আরেকটা ঘটনা, মানে তোমার 2বার মারার কেসে, একবার হইলে হবে না তোর। আচ্ছা, তাহলে এখন দেখো, আচ্ছা অথবার কেসে হচ্ছে তোমার, হ্যাঁ হলো তোমার একবার হইতে পারে বা ওইটা মানে আলাদা এক্সপেরিমেন্ট, কিন্তু এবং এর জন্য কিন্তু তোমার একটা মানুষেরই তোমার 2টা ঘটনা লাগতেছে। হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে সে, ধরো আমি এখানে একটু করি, এবং এটার জন্য। অথবা তো তোমার একটা ঘটনা ঘটলো, হয় আমি করলাম বা তুমি করলা, 2টা আলাদা ইভেন্ট। হ্যাঁ, আর এবং এর জন্য মনে করো আমি একটা ঘটনা ঘটাইতেছি, এইটা করলাম, মনে করো একটা আমি হচ্ছে মুদ্রা নিক্ষেপ করলাম, এরপরে আমার এবং যদি আসতে হয় তাহলে আমার নিজের অন্য একটা ঘটনা লাগবে, মনে করো আমি একটা ছক্কাও নিক্ষেপ করলাম। আচ্ছা এদিকে আসি, এখন এদিকে কি বলছে? একটি ছক্কা নিক্ষেপে যৌগিক সংখ্যা আসার সম্ভাবনা কত? যৌগিক সংখ্যা কি ভাই? যে তোমার মৌলিক হবে না, তোমার হইতেছে, দেখো তো যে আমাদের ছক্কা নিক্ষেপের কেসে আমাদের কি আসে? 1 2 3 4 5 6। ঠিক আছে, এখন যদি কোনো সংখ্যা জাস্ট নিজে বা 1 দ্বারা বিভাজ্য ছাড়া অন্য নাম্বার দিয়েও বিভাজ্য হয়, তখন ওগুলো আমাদের যৌগিক সংখ্যা হয়। সো আমাদের এই কেসে কোন কোন নাম্বার এমন আছে? 2 3 5 তো তোমার হতেছে কি মৌলিক, আর 1 হইতেছে তোমার এই কোন ক্যাটাগরিতে পড়ে না। তাহলে তোমার এখানে 4 আর 6, তোমার হচ্ছে 4 আর 6 হচ্ছে কি তোমাদের যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা কি কি? তোমাদের 4 আছে আর 6 আছে। আচ্ছা, তাহলে এখন তোমাদের হচ্ছে এখানে যৌগিক সংখ্যা আসার সম্ভাবনা কত? সম্ভাবনা হবে তোমার 2টা সম্ভাবনা আছে, আর হচ্ছে তোমাদের টোটাল হচ্ছে 6টা। সো আমাদের 1/3, সো তোমাদের সি হবে কারেক্ট আনসার। এরপর আসে 2টি ছক্কা ও 2টি মুদ্রা একত্রে নিক্ষেপ করলে তাদের নমুনা বিন্দুর সংখ্যা কত? 2টি ছক্কা, সো আমাদের 6 স্কোয়ার। ঠিক আছে, এখন কিন্তু দেখছো একই ঘটনা কিন্তু একজন ঘটাইতেছে, এমন না যে ডিফারেন্ট কেউ। সো আমাদের 6 6 2বার। এরপর হচ্ছে 2টি মুদ্রা, সো আমাদের 2 স্কোয়ার, এটা না, এটা নিক্ষেপ করলে তোমার এখন দেখো তো কত আসে? তোমাদের 34 আর হচ্ছে 4, তোমার এখানে 4 24 আর 2 তোমার 144, তোমাদের হচ্ছে এই হবে। 2টি নিরপেক্ষ ছক্কা একসাথে একবার নিক্ষেপ করলে ছক্কার উপরের পিঠে একই সংখ্যা না আসার সম্ভাবনা কত? আচ্ছা, তাহলে ভাই 2বার করে নিক্ষেপ করা হইতেছে। হ্যাঁ, সো দেখো 2বার করে নিক্ষেপ করতেছো, তোমার হচ্ছে 1 1 আসতে পারে, 1 2 আসতে পারে, 1 3 আসতে পারে, এভাবে করে তোমার হচ্ছে কি আসবে? তোমার হচ্ছে 6 6 পর্যন্ত। তুমি ফার্স্ট একটু খেয়াল করো যে আমাদের হচ্ছে 2টি হচ্ছে আমাদের ছক্কা নিক্ষেপ করা হইতেছে, তাহলে আমাদের টোটাল এখানে কয়টা?
তোমাদের নমুনা বিন্দু কয়টা? টোটাল নমুনা বিন্দু, টোটাল নমুনা বিন্দু কয়টা তোমাদের? এখানে হচ্ছে 36টা, 6 স্কোয়ার, 6 এর উপর স্কোয়ার। এখন দেখো হ্যাঁ, এখন বসে কি যে আমাদের তুমি এদিকে কয়েন তুমি টস করতেছো, টস করার পরে তোমার এমন যেন না হয় যে তোমার প্রথমটাতে 1 আসছে, নেক্সটটাতে 1 আসলো, এরপরটাতে 2 আসছে, এরপরটাতে 2 আসলো, এরপরটাতে 3 আসছে, এরপরটাতে 3 আসলো। সো এভাবে 1 2 3 4 5 6, সো এরকম 6টা এমন ইভেন্ট আসছে যে তোমার হচ্ছে 6টা নাম্বার আছে, এই 6টা নাম্বারই তোমার ডাবল আসতে পারবে না আর কি, বুঝতে পারছো? তাহলে এখানে বসে নিক্ষেপ করলে উপর পিঠে একই সংখ্যা না আসার, তাহলে আমাদের এখানে কি হবে বলো তো? ছক্কার উপরের পিঠে, ছক্কার উপরের পিঠে একই সংখ্যা আসার সম্ভাবনা। কি হবে তোমাদের? 6, আচ্ছা এটা তোমার পি অফ এ ধরি, পি অফ এ ইজ ইকুয়াল টু 6/36, এটা তোমাদের এখানে 1/6 আসবে। সো ফার্স্টে হচ্ছে আসার সম্ভাবনাটা বের করতেছি, এরপর আমরা দেখবো হচ্ছে না আসার সম্ভাবনা। দেখো ভাই আমাদের আসার সম্ভাবনা কি কি এদিকে আছে, তুমি একটু খেয়াল করো যে তোমার হচ্ছে 1 1 আসতে পারতো, আবার তোমার হচ্ছে 2 2 হচ্ছে এরকম ছিল যে সেম নাম্বার, এরপরে তোমাদের 3 3 ছিল, এরপরে তোমাদের 4 4 ছিল, এরপরে 5 5 ছিল, এরপর হচ্ছে তোমাদের 6 আর 6 ছিল। সো এই কয়টা হচ্ছে তোমাদের সেম নাম্বার। আচ্ছা তাহলে এখন দেখো যে তুমি, আমরা ফার্স্টে দেখে নিয়েছি একই সংখ্যা আসার সম্ভাবনা হচ্ছে আমাদের 1/6, তাহলে আমাদের আমার ছক্কার উপরের পিঠে একই সংখ্যা না আসার সম্ভাবনা, না আসার সম্ভাবনা তাহলে কি হবে ভাই? তোমাদের পি অফ এ সি, তাহলে তোমাদের 1 - 1/6, মানে আমাদের কোনো একটা ঘটনা ঘটতেছে, ওইটা না ঘটার সম্ভাবনা বের করার জন্য জাস্ট 1 - ওই আগেরটা করতে হয়। তাহলে 1/6 হচ্ছে আসার সম্ভাবনা, না আসার সম্ভাবনা তাহলে কি হবে? 1 - 1/6, তাহলে তোমার এই জায়গাতে 5/6, এটা হবে অ্যান্সার, বি হবে কারেক্ট অ্যান্সার। সো এটা আমাদের গেল। নেক্সট আসো, একটি মুদ্রা 3বার নিক্ষেপ করা হলে কমপক্ষে একটি হেড আসার, কমপক্ষে একটা হেড আসতে হবে, তোমাদের হচ্ছে হেড পাওয়ার সম্ভাবনা কত? তাহলে দেখো ভাই আমাদের 3বার নিক্ষেপ করা হচ্ছে, তোমাদের মিনিমাম হচ্ছে তোমার একটা না একটা হেড আসতেই হবে। সো এখন এই কেসে কি তোমাদের একটু খেয়াল করো তো, যে আমার 3বার নিক্ষেপ করতেছি, তোমার একবারও আসলো না, একবারও হেড আসলো না, মানে কি তোমার 3টা টি আসছে, তোমার 3টা টি কয়বার আসে? একবারই না। যেমন আমরা দিকে খেয়াল করে দেখো যে আমরা যখন এটা লিখছিলাম তখনও আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের সবগুলোতে একটা না একটা হেড থাকবে, যে আমার একটা কেস এমন যেখানে আমাদের কোনো হেডই নেই, সেটা হচ্ছে টেল টেল টেল। আর আমাদের যখন 3বার নিক্ষেপ করা হইতেছে তখন আসলে কি হয়? তখন আমাদের হচ্ছে তখন আমাদের কি হয়, এখানে আমাদের এখানে নমুনা বিন্দু কয়টা? 8টা থাকে না, 3বার নিক্ষেপ করা হইতেছে, সো আমাদের এখানে 2 কিউব, এখানে 8, তোমাদের হচ্ছে এখানে কমপক্ষে একটি হেড, কমপক্ষে একটি হেড আসবে কয়টা? তোমার হচ্ছে 7টা, তাহলে আমাদের 7/8 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তোমার 8টা রেজাল্টের ভিতরে এমন 7টা রেজাল্ট আছে যেদিকে তোমার কমপক্ষে একটা হেড আছে। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন দেখো দুটি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলো, ঠিক আছে, দুইটা একসাথে নিক্ষেপ করা হয়েছে, দুইটা কিন্তু, হ্যাঁ, তাহলে আমাদের একই ফলাফল পাওয়ার সম্ভাবনা কত? তোমাদের একই ফলাফল পাওয়ার সম্ভাবনা বের করতে বসো। তাহলে তুমি জানো যে দুইটা একসাথে নিক্ষেপ করলে তোমাদের এখানে কি হবে? হেড আর টেল, এবং আরেকটা, দুইটা একসাথে কিন্তু, হ্যাঁ, তাহলে আমাদের সিকোয়েন্সিয়াল ইভেন্ট না, তাহলে আমাদের হেড আর টেল, মানে এমন না মনে করো ভাই আমি এই এক্সপেরিমেন্ট ঘটাইছি আর নাফিস নামে আরেকটা ছেলে আছে ও আরেকটা এক্সপেরিমেন্ট ঘটাইছে, এমন কিন্তু হয় নাই। আমি নিজেই একটা এক্সপেরিমেন্ট 2বার আমার কমপ্লিট করার জন্য 2বার নিক্ষেপ করা লাগছে, সো এর জন্য আমাদের মাঝখানে গুণ দেওয়া লাগছে। তাহলে এখন দেখো যে আমাদের এই জায়গাতে হেড 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 টেল টেল হেড আর হচ্ছে টেল টেল, এগুলো লিখলাম। সো আমাদের এই কয়টা হচ্ছে পসিবল আউটকাম আসতে পারে, ঠিক আছে। এখন দেখো তোমাদের এদিকে কি বলছে? একই ফলাফল পাওয়ার সম্ভাবনা, তাহলে একই ফলাফল কি কি আছে? তোমাদের এই জায়গায় আছে আর এই জায়গায় আছে, ঠিক আছে, তাহলে তোমাদের হচ্ছে এখানে 2/4 একই ফলাফল, অতএব একই
ফলাফল পাওয়ার সম্ভাবনা। তাহলে আমাদের এখানে কত আসবে? সি। আচ্ছা, তাহলে এরপর আসো যে 0 বার টি আসার সম্ভাবনা। 3 বার নিক্ষেপ করা হইতেছে, একবারও টি আসে নাই। একবারও টি আসে নাই কয়বার? একটা কেসই সম্ভব। এটা আমাদের হচ্ছে তাহলে ডি হবে না, কারণ কি আমাদের কোন ইভেন্টটা বলো তো? আমার হচ্ছে এখানে হেড হেড আর হেড, এমন কেস কিন্তু আসতে পারে। ঠিক আছে, আচ্ছা এরপর আসো যে একটি, এখানে হেড হেড হেডের মাঝখানে ইয়া না দিই, ওকে, একটি নিরপেক্ষ মুদ্রা 4 বার নিক্ষেপ করা হলো। এখানে অবশ্যই নিরপেক্ষ। আচ্ছা, এরপরে একটি নিরপেক্ষ ছক্কা 2 বার নিক্ষেপ করা হলো। তো ছক্কার কেসের কথা বলতেছে, মানে আমাদের সেকেন্ড ইভেন্টটা নিয়ে চিন্তা করা লাগবে। নিরপেক্ষ ছক্কাটি একবার নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা, একবার নিক্ষেপ করা হচ্ছে জোড় সংখ্যা অথবা তোমার হচ্ছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। সো দেখো ভাই, আমাদের এটা হইতেছে কি, এটা হচ্ছে তোমাদের এক্সপেরিমেন্ট 1, আর এটা কি তোমার এক্সপেরিমেন্ট 2 না? এখন তোমরা আমরা কিভাবে বুঝতেছি এই দুইটা আমাদের হচ্ছে দুইটা আলাদা আলাদা জিনিস? তুমি একবার নিক্ষেপ করতেছো, তুমি ধরে নাও যে আমি একবার নিক্ষেপ করতেছি, এখন আমার জোড় সংখ্যা আসলো, তাহলে আর কি সম্ভব যে আমাদের এখানে হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, আমি ওটার চিন্তা করব না? আমাদের জোড় সংখ্যা একটা হচ্ছে এক্সপেরিমেন্ট, আর একটা এক্সপেরিমেন্ট হচ্ছে তোমার হচ্ছে কি এদিকে 3 দ্বারা বিভাজ্য। সো এখন আমাদের এই কেসে কি হবে ভাই? আমরা আগে নাম্বারগুলো লিখি 1 2 3 4 5 6। তো আমাদের জোড় সংখ্যা কি কি আছে? জোড় সংখ্যা, জোড় সংখ্যা নমুনা বিন্দু। আমাদের এখানে কি কি আছে? তোমাদের হচ্ছে 2 4 আর হচ্ছে 6। আবার তোমার এখানে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, 3 দ্বারা বিভাজ্য আর নমুনা বিন্দু। আমাদের কত এখানে হচ্ছে 3 আর 6। এখন ভাই খেয়াল করো যে আমি দেখতেছি যে আমাদের এই দুইটা কিন্তু আলাদা আলাদা ইভেন্ট, অথবা মানে যোগ করতে হবে, আর কোনো চিন্তা নাই। এখন তোমার এখানে খেয়াল করো যে তোমার এখানে 6 আছে, আবার এখানেও কিন্তু 6 আছে। সো আমাদের এই নাম্বারটা কি কমন না? তো আমরা কি কি পড়ছিলাম খেয়াল আছে যে আমাদের পি অফ এ ইউনিয়ন বি মানে কি? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। যে আমাদের দুইটা আলাদা আলাদা যোগ করার পরে কমনটা আমাদের মাইনাস করতে হয়, কারণ আমাদের দুইবার তাহলে যোগ হয়ে যায় না, দুইবার নেওয়া হয়ে যায়। সো আমাদের একবার মাইনাস করতে হয়। তাহলে আমাদের এই জায়গাতে একটু লিখে ফেলি যে হচ্ছে জোর আসার সম্ভাবনা, জোর ধরি, জোর হওয়ার, জোর আসার সম্ভাবনা। সেটা কি আমাদের পি অফ এ ইজ ইকুয়াল টু কত? তোমাদের 3/6, আমাদের এখানে হচ্ছে হাফ। এরপরে তোমার হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। পি অফ পি। ঠিক আছে, এই দুইটা তো হইলো। এখন দেখো, এখন এই দুইটাই হওয়ার, একসাথে হওয়ার সম্ভাবনা কোনটা? জোড় সংখ্যা
জোড় সংখ্যা এবং জোড় সংখ্যা এবং 3 দ্বারা 3 বিভাজ্য। সো এই সংখ্যাটা আমরা একটু লিখে ফেলি। আমাদের সংখ্যাটা কত ভাই? 6। ঠিক আছে, আমাদের হচ্ছে 6 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা হচ্ছে এদিকে 3 দ্বারা বিভাজ্য, আবার হচ্ছে জোড় সংখ্যাও। সো এখন দেখো, অতএব তোমার এখানে দুইটা ঘটনা একই সাথে ঘটবে P of A intersection B, সেটা কত? তোমার হচ্ছে এখানে 1 ডিভাইডেড বাই 6, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের হাফ আছে 1/3 আসছে, আর এটা হচ্ছে P of A intersection B কত? আমাদের 1/6। অতএব তাহলে তোমার এখানে সম্ভাবনা কত? অতএব আমার এখানে সম্ভাবনা হবে, টোটাল সম্ভাবনা হবে তোমার এই জায়গাতে হাফ প্লাস এখানে হচ্ছে 1/3 মাইনাস 1/6। তাহলে চলো আমরা এটা ক্যালকুলেট করে বের করে ফেলি এখানে কত আসে। তোমাদের হচ্ছে হাফ প্লাস 1/3 মাইনাস 1/6, তাহলে আমাদের এখানে 2/3 আসতেছে। তাহলে আমাদের এখানে 2/3 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ওকে, তাহলে আমরা চলো নেক্সট ইয়েতে যাই। এখানে কি বলছে? একটি নিরপেক্ষ ছক্কার কেসেই প্রাপ্ত সংখ্যা দুটির গুণফল জোড় হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, আমাদের হচ্ছে হলো কি বলছে, একটি নিরপেক্ষ ছক্কা দুইবার নিক্ষেপ করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, ছক্কা নিক্ষেপে প্রাপ্ত সংখ্যার দুইটির গুণফল জোড় হওয়ার। আচ্ছা, তাহলে দেখো ভাই, আমাদের হচ্ছে দুইবার নিক্ষেপ করছে, সো আমাদের এখানে 36টা হচ্ছে আমাদের নমুনা বিন্দু আসবে না? এখন দেখো তো ভাই, এই যে আমাদের 36টা নমুনা বিন্দু আসবে, কোন দুইটার হচ্ছে গুণ করলে তোমাদের জোড় সংখ্যা আসবে, ওটা কিন্তু আমাদের হচ্ছে ম্যানুয়ালি কাউন্ট করতে হবে। সো এটার জন্য করতে হয় কি, যে আমাদের একটা বক্স ক্রিয়েট করতে হয়, আমাদের একটা বক্স ক্রিয়েট করা লাগবে। সো চলো আমরা একটা বক্স ক্রিয়েট করে ফেলি এরকম করে। যে এই জায়গাতে এরকম নিলাম, আবার এরকম নিলাম, এরকম করে। ঠিক আছে, এখন তোমাদের এই জায়গাতে এরকম করলাম, এখানে তুমি ছক্কা মারতেছো আর এখানে ছক্কা মারতেছো। আচ্ছা হ্যাঁ, তাহলে দেখো ভাই, তোমাদের প্রত্যেকটা ছক্কার কেসে তোমার হচ্ছে কি কি আউটপুট আসে? তোমার হচ্ছে 1 1 ওগুলো করে আসে না, 1 2 3 4 5 6। তো এখানে আমি হচ্ছে এভাবে করে নিলাম, ধরো 2টা 3টা 4টা, আর এখানে হচ্ছে 1 2 3 4 5 6টা ঘর, আর এখানে 1 2 3 এরপর হচ্ছে তোমাদের 4। ওকে, 1 2 3 4 5, 5টা হয়েছে। আরেকটা হচ্ছে ঘর তো বাকি আছে না? তাহলে এখন একটা আমরা কাজ করি, এটাকে একটু আমরা একটু শিফট করি তো। এটা আমি এভাবে একটু উপরে নিয়ে নিলাম। ঠিক আছে, একটু উপরে নিয়ে নিলাম। এখন আমি আরেকটা ঘর বাড়াই। ঠিক আছে, এখন দেখো ভাই, ফার্স্ট ছক্কার জন্য তোমাদের এই যে এই ঘর বরাবর, তোমার হচ্ছে এই ঘর বরাবর কি কি আসবে? 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। এই কয়টা হচ্ছে তোমাদের আউটপুট আসা সম্ভব। আবার এই ছক্কার জন্য 1 আছে, 2 আছে, 3 4 5 6। তাহলে তোমার এই জায়গাতে দেখো তো ভাই, 1 1 এটা আসতেছে না? 1 1 আসা পসিবল এই জায়গাতে। আর এটা কি এখানে কি তোমাদের 1 2, এখানে তোমাদের 1 3, এখানে 1 4, এখানে 1 5, এখানে 1 6, এখানে কি তোমাদের 2 1 2 2 2 3 2 4 2 5 2 6। এরপর এখানে 3 1 3 2
3, 3, 4, এবার হচ্ছে 3, 5, 3, 6, আর এখানে 4, 1, 4, 2, 4, 3, 4, 4, 4, 5 আর 4, 6, 5, 1, 5, 2, 5, 3, 5, 4, 5, 5, 5, 6, 6, 1, 6, 2, 6, 3, 6, 4, 6, 5, 6, 6. আচ্ছা, তাহলে দেখছো আমাদের ভাইয়া যখনই দেখবা যে ছক্কার উপরে কয়েকটা কন্ডিশন বসাই দিছে যে এরকম গুণ করলে এরকম হবে, যোগ করলে তোমাদের 10-এর থেকে ছোট বা 10-এর থেকে কম, 7-এর থেকে ছোট বা 7-এর থেকে হলো গিয়ে বড়, এরকম যদি র্যান্ডম কয়েকটা ইভেন্ট মানে একটা কন্ডিশন দিয়ে দেয়, তখন আমাদের করা লাগে কি এরকম একটা বক্সের মতো ফর্ম করা লাগে। সো এখানে আমি এই বরাবর আমি হচ্ছে আমাদের একটা ছক্কার রেজাল্ট আর এই বরাবর আমি আরেকটা ছক্কার রেজাল্ট করছি। সেরকম বক্স ফর্ম করলে তুমি দেখো এখানে হচ্ছে 1, 1, 1, 2, 1, 3, 1, 4, 1, 5, 1, 6, 2, 1, 2, 2, 2, 3, 2, 4, 2, 5, 2, 6, এভাবে করে প্রত্যেকটা বের করছো। সো তোমার 36টা আউটপুট কিন্তু তোমার দেখছো কমা দিয়ে কিন্তু বের হয়ে গেছে। হ্যাঁ, সো এখন আমার জন্য ভিজুয়ালাইজ করা ইজিয়ার। তোমাদের এখন দেখো বলছে যে দুইটার গুণফল হচ্ছে জোর হওয়ার সম্ভাবনা। সো দেখো তো কোথায় কোথায় জোর, তোমরা হচ্ছে এদিকে খেয়াল করতে হবে যে কোথায় কোথায় জোর আছে। হ্যাঁ, তোমাদের এদিকে দেখো গুণ করলে তোমাদের কি আসবে, জোর আসা লাগবে। 2 একে 2, তাহলে আমাদের এটা হচ্ছে একটা ইভেন, এরপরে এটা অড, এটা ইভেন, এটাও ইভেন, এটাও ইভেন, এটাও ইভেন, এটাও ইভেন, এটাও ইভেন, এটাও ইভেন, এটা ইভেন। 2 দিয়ে সব করলে আমাদের ইভেন আসে। আচ্ছা, এখন দেখো এখানে আমাদের ইভেন, এবার হচ্ছে এটাও ইভেন আসবে, এটাও ইভেন আসবে। আচ্ছা, এরপরে এটা তো আমাদের সব ইভেন, 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 কারণ 4 আছে। আর এখানে কি হবে, এটা ইভেন, এটা ইভেন, এটা ইভেন। এরপরে এখানে আবার সব ইভেন, 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 ইভেন। তোমাদের পরীক্ষা আবার লেখা লাগবে না, হইতেছে আমার এখানে যেন আমি বুঝতে পারি। তোমরা ওইভাবে পেন্সিল দিয়ে লিখতে পারো, পরে মুছে দিতে পারো, তোমাদের ইচ্ছা আর কি। হ্যাঁ, এখন দেখো যে আমাদের এখানে ভাই এমনিতে না লিখলেও কিন্তু আমরা পারতাম। এদিকে দেখো তোমাদের হচ্ছে 2, 4, 6 যখন তোমাদের প্রেজেন্ট থাকবে তখন আমি 100% শিওর না যে আমাদের হচ্ছে এখানে আমাদের 2 দ্বারা হচ্ছে মানে কি জোর আসবে গুণফলটা। তাহলে আমাদের এখন দেখো এদিকে 1টা 2টা 3টা গেছে 318টা, আর বাকি কেসে কি তোমার হচ্ছে 9 আর এক্সট্রা থাকবে। কিভাবে, তোমার 1 এর জন্য তোমার এখানে 3টা 2, 4, 6 যখন ছিল, 3 এর জন্য 2, 4, 6 যখন ছিল পরবর্তীতে 2, 4, 6, আবার 5 এর জন্য কি 2, 4, 6 এর জন্য। তো তোমাদের 18 প্লাস 9 করলে টোটাল কটা, তোমার হচ্ছে 27টা। তো 27টা এমন নাম্বার এখানে আসবে, নমুনা বিন্দু আসবে, যেটা হচ্ছে তোমাদের কি, যেখানে হচ্ছে আমাদের গুণফলটা জোর। ঠিক আছে, ছক্কা নিক্ষেপে প্রাপ্ত সংখ্যা দুটির গুণফল। জোর হওয়ার গুণফলে জোর সংখ্যা জোর সংখ্যার সংখ্যা কত হবে, তোমাদের এখানে 27টি। ঠিক আছে, 27টা এমন কেস আছে যখন আমাদের হচ্ছে কি সংখ্যা নমুনা বিন্দু 27টি। তাহলে আমাদের দেখো ভাইয়া, আমাদের হচ্ছে নমুনা বিন্দু 27টি পাইতেছি। তাহলে এখন আমাদের টোটাল ইভেন্ট কয়টা, টোটাল ইভেন্ট হচ্ছে আমাদের 36টা। তাহলে আমাদের এখানে সম্ভাবনা কত, অতএব
সম্ভাবনা হবে তোমাদের 27/36। তাহলে তোমার হচ্ছে 3 নং 27 আবার 3 বারং 36, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আবার 4 নং 36, তাহলে এখানে 4 লিখতে পারো, আর এখানে হচ্ছে তোমাদের 3 নং 27, তো আমাদের 3/4 হচ্ছে এখানে অ্যান্সার, বুঝতে পারছো? 3/4 9 দিয়ে কাটাকাটি করলে। সো এরপরে আসি আমাদের নেক্সট কোশ্চেনে। এখানে কি বলছে, এটা আমাদের হচ্ছে যশোর বোর্ড 24 আসছে যে দুটি ছক্কায় প্রাপ্ত সংখ্যাদ্বয়ের সমষ্টি 10 অপেক্ষা বড় হওয়ার সম্ভাবনা কত। সো দেখো ভাই, আমাদের এই জিনিসটা কিন্তু খুব একটা কুল একটা টেবিল। কারণ কি, তুমি একটু খেয়াল করো যে আমাদের, তুমি একটা যে কোনো কর্ণ বরাবর খেয়াল করো তো, 4 আর 1 কে যোগ করো, কত হয়? 5। এখন তুমি দেখো এই কর্ণ বরাবর প্রত্যেকটা যোগফল কিন্তু তোমাদের সেম। 1 + 4 করলে 5, 2 + 3 করলে 5, 3 + 2 করলে 5, 4 + 1 করলে 5। তুমি এখন আবার এই কর্ণ ধরো, 1 আর 6 যোগ করলে কত? 7, 2 আর 5 যোগ করলে কত? 7, 3 আর 4 যোগ করলে কত? 7। এরপর হচ্ছে কত তোমাদের? 4 আর 3 যোগ করলে কত? 7, 4 আর 2 যোগ করলে কত? 7, 6 আর 1 যোগ করলে কত? 7। ওকে, তাহলে এখন আমার দেখতে হবে কি বলছে এখানে, 10 অপেক্ষা হচ্ছে বড়, 10 অপেক্ষা বড়। সো এখানে দেখো তো 10 হয় কোনটাতে, এই যে 4 আর 6 যোগ করলে। আমরা সবসময় এই যে ডান সাইড থেকে দেখবো, 4 আর 6 যোগ করলে কত? 10, 5 আর 5 যোগ করলে কত? 10, 6 আর 4 যোগ করলে 10। তাহলে আমাদের এখানে এই যে এই সাইডে 5 6 6 6 আর 6 5, এই তিনটা যোগ করলে, এই যে এটা আর এটা, এই তিনটা যোগ করলে তুমি দেখো তোমার হচ্ছে 10-এর চেয়ে বড় আসে। তাহলে তোমাদের এখানে কি হবে, তোমাদের সেম টেবিল ফর্ম করতে হবে, ঠিক আছে। আমি এদিকে লিখে রাখি যে হচ্ছে সেম টেবিল গঠন করতে হবে। ঠিক আছে, এরপরে আসো আমাদের এখানে কি, যে হচ্ছে এখানে সংখ্যাদ্বয়ের সমষ্টি 10 অপেক্ষা বড়, সংখ্যাদ্বয়ের সমষ্টি 10 অপেক্ষা বড় হয় নমুনা বিন্দু। কি কি আছে তোমাদের দেখো, এখানে হচ্ছে 5 6, 5 আর 6 কিন্তু ব্র্যাকেটে দিতে হবে, হ্যাঁ, অর্ডার ক্রমজোড় আকারে। এরপরে কি তোমাদের 6,5, 6,5, এরপরে তোমাদের 6,6, এই যে এই তিনটা 5,6, 6,5 আর 6,6। তাহলে এখন তোমাদের হচ্ছে এখানে টোটাল কয়টা? 3টা পাইছো না? তোমাদের এখানে জাস্ট আমরা নমুনা বিন্দুটা দেখছি। এখন আমাদের করতে হবে কি, যে হচ্ছে সম্ভাবনা বের করতে হবে। তাহলে সম্ভাবনা কি হবে? অতএব সম্ভাবনা হইতেছে তোমাদের টোটাল, এখানে ফেভারে কয়টা কেস? 3টা কেস, আর হচ্ছে তোমার টোটাল কেস কয়টা ভাই? 36টা। তাহলে তোমাদের এখানে 1/12 হবে অ্যান্সার, 1/12 হবে অ্যান্সার। খেয়াল করো, আমরা যখন সম্ভাবনা বের করি আমাদের সব নাম্বার কয়টা আমাদের ফেভারে আছে, কয়টা আমাদের ফেভারে নাই, ওগুলো নিয়ে চিন্তা করা লাগে। সো আমাদের 3টা এমন জিনিস আছে যেটা হচ্ছে আমাদের ফেভারে, আর 36টা এমন আছে যে টোটাল, ঠিক আছে। সো আমাদের 3/36 হবে, সো 1/12 হচ্ছে অ্যান্সার। একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলো, ঠিক আছে। নমুনা ক্ষেত্রটি লেখো, হ্যাঁ। এরপরে বলছে ছক্কায় 6 এবং মুদ্রায় টি আসার সম্ভাবনা ইয়ে করো। তাহলে এখন দেখো ভাই, আমাদের এখানে বলছে নমুনা ক্ষেত্র লিখতে, তাহলে আমাদের নমুনা ক্ষেত্র কিভাবে লিখবা? তোমাদের এখানে হচ্ছে নমুনা ক্ষেত্র হবে এরকম দেখতে। সো এই নমুনা ক্ষেত্রটা, এই দুইটা নমুনা ক্ষেত্র গুণফল, তাহলে 1 2 3 4 5 আর 6, এইটা ইনটু তোমাদের এই জায়গাতে মুদ্রা তোমার কি আছে এখানে, হচ্ছে তোমাদের মুদ্রার জন্য তোমার হচ্ছে হেড আর টেল, হেড আর হচ্ছে টেল। এখন এই দুটাকে তুমি গুণ করো, গুণ করলে তোমার অ্যান্সারটা চলে আসবে সুন্দর মতো। তো আশা করি ভাই এখন এগুলো তোমাদের জন্য একদম স্মুথ হয়ে গেছে, যে আমাদের পরপর যদি কোনো ঘটনা ঘটতে থাকে, ঠিক আছে, সিকুয়েন্সিয়াল ইভেন্ট, তখন আমার গুণ করতে হয় না, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের এই জায়গাতে তাহলে কত আসবে? 1 আর 8, এরপর হচ্ছে 2 8, বা এখানে তুমি একটা কাজ করতে পারো, তুমি হচ্ছে এদিকে ব্র্যাকেট না দিয়ে তুমি ডিরেক্ট হচ্ছে এভাবে লিখতে পারো, 1H 2H 3H 4H 5H আর 6H। এরপরে তোমাদের হচ্ছে এখানে
1t 2t 3t 4t 5t আর হচ্ছে 6t। ঠিক আছে, এখন এখানে বলছে কি যে তোমাদের নিম্নক্ষেত্র লেখো, লেখা শেষ। এবার বলছে ছক্কায় 6 এবং মুদ্রায় টি আসা সম্ভাবনা বের করো। তাহলে আমাদের এখানে এমন জাস্ট একটা কেস আছে যেখানে হচ্ছে তোমাদের 6 আর টি আসছে, অতএব তোমার হচ্ছে এখানে কি, অতএব সম্ভাবনা কি হবে তোমার হচ্ছে 1 ডিভাইডেড বাই তোমার এখানে কয়টা, 6 দুগুণে 12, টোটাল 12টা হচ্ছে তোমাদের স্যাম্পল পয়েন্ট আছে। নমুনা বিন্দু সংখ্যা হচ্ছে কয়টা তোমাদের 12টা। আর ফেভারে আসো কয়টা, একটা, তাহলে আমাদের এখানে হচ্ছে এটা হবে অ্যান্সার। নেক্সটে আসো, হায়ার ম্যাথমেটিক্স শব্দটির অক্ষরগুলো পৃথকভাবে একটি বাক্সে রাখা হয়েছে, দৈবভাবে একটি বর্ণ তোলা হলো, বর্ণটি এ অথবা এইচ না হওয়ার সম্ভাবনা কত? এ অথবা এইচ ফার্স্টে দেখাবে আর না পরে, সবসময় খেয়াল করবো যখনই না বলবে না, নাটাকে ফার্স্টে আমরা কাউন্ট করবো না, না পরের ব্যাপার। এখানে বলছে এ অথবা এইচ না হওয়ার, এ অথবা এইচ। সো এ অথবা এইচ হওয়ার সম্ভাবনা আগে দেখি। এ আছে কয়টা তোমাদের হচ্ছে এখানে হায়ার ম্যাথ, এখানে আমাদের কোনো এ দেখতেছেন, এখানে একটা এ, দুইটা এ, সবাই একটু খেয়াল করি তো, আমাদের এ হচ্ছে দুইটা, হ্যাঁ আমাদের এ কয়টা, এ হচ্ছে আমাদের দুইটা। এরপরে এইচ কয়টা, এইচ হচ্ছে তোমাদের 1 2 3 3টা। টোটাল সংখ্যা কয়টা, টোটাল লেটার। কারণ আমাদের পসিবিলিটি বা সম্ভাবনা বের করার জন্য আমাদের কি করতে হয়, আমাদের ফেভারে যেগুলো আছে ডিভাইডেড বাই টোটাল, আমাদের টোটাল লেটার লাগবে 1 2 3 4 5 6 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, 17টা। ঠিক আছে, তাহলে এখন আসো যে হচ্ছে এ অথবা এইচ আসার সম্ভাবনা কি হবে ভাই বলো? আমাদের যদি অথবা থাকে, কি বলছিলাম, অথবা থাকলে যোগ হয় নাকি গুণ হয়? দেখো দুইটা হচ্ছে আলাদা ইভেন্ট, হয় এ আসবে, এ আসলে এইচ আসার কোনো চান্স নাই, আবার হচ্ছে তোমার এইচ আসলো তাহলে এ আসার কোনো চান্স নাই, এরকম। তাহলে আমাদের এ আসার সম্ভাবনা কত, 2/17 প্লাস ওর জন্য কি তাহলে 3/17, তাহলে আমাদের এখানে কত আসছে 5/17। তাহলে 5/17 হচ্ছে আমাদের এ অথবা এইচ আসার সম্ভাবনা না? তাহলে আমাদের এখন না আসার সম্ভাবনাটা দেখি, এ অথবা এইচ না আসার সম্ভাবনা, তাহলে কত আসবে ভাই, 1 - 5/17। এইটা আমি অনেক হচ্ছে ডিটেলসে লিখছি, তোমাদের এমসিকিউ অত ডিটেলসে লেখা লাগে না, তোমরা জানোই, জাস্ট তোমরা রাফ করবো আর কি। এখানে দেখো একটি ঝুড়িতে একই ধরনের 12টি নীল ও 15টি সবুজ ও 20টি কালো বল আছে, দৈবভাবে একটি বল নেওয়া হলো, বলটি নীল হওয়ার সম্ভাবনা কত? সো নীল হওয়ার সম্ভাবনা মানে কি, তোমাদের এই জায়গাতে 12টা আছে তোমার পেপারে, ডিভাইডেড বাই টোটাল কয়টা আছে 12 প্লাস তোমার হচ্ছে এখানে 15 প্লাস এখানে হচ্ছে 20, তাহলে তোমাদের এখানে আসবে হচ্ছে 12/47, ডি হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা এরপরে কি, বলটি সবুজ অথবা কালো, দেখছো ওই অথবার কথা বলছে না, তাহলে কি আমাদের দুইটা আলাদা ইভেন্ট। সো সবুজটা বের করবো, আলাদাভাবে যোগ করে তোমার হচ্ছে কালোটা বের করতে হবে। তাহলে তোমাদের সবুজটা কত, তোমার হচ্ছে 15/47 প্লাস এখন কালো হওয়ার সম্ভাবনা কত 20, সো 20/47, তাহলে তোমাদের টোটাল কত এখানে 35/47, এখানে হচ্ছে ডি হবে কারেক্ট অ্যান্সার। এরপরে আসি, আমাদের প্রতিস্থাপন না করে একটি করে পরপর 3টি বল হচ্ছে তোলা হয়েছে, প্রতিস্থাপন না করে, হ্যাঁ মানে তোমার হচ্ছে উঠাইছো আর এটা রাখো নাই, এমন একটা অবস্থা, 3টি বল তোলা হয়েছে। এখন সবগুলো বল লাল হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, তাহলে হচ্ছে লাল হওয়ার সম্ভাবনা, লাল
হওয়ার সম্ভাবনা। এইটা একটু দেখো ভাই, তোমরা তো এমনিতে ইন ডিটেলস লিখতে পারবা, আমি এটা অ্যানালাইসিস করি। তোমার দেখো এখানে টোটাল বল সংখ্যা কয়টা, তোমাদের মোট বল সংখ্যা কয়টা তোমাদের এখানে 10 প্লাস 7 প্লাস 5, 7 প্লাস 5, এখানে হচ্ছে 10টা কালো, 7টা লাল, আর হচ্ছে 5টাই, তাহলে হচ্ছে 7 আর 5 12, 12 এখানে হচ্ছে 22। ঠিক আছে, এখন হচ্ছে লাল বলের সংখ্যা কয়টা, লাল বলের সংখ্যা সাত। ঠিক আছে, এখন আমাদের লাল হওয়ার সমান হচ্ছে, আমি পি অফ আর লিখতেছি। দেখো ভাই তোমাদের 3বার মারা হয়েছে, এতক্ষণে তোমরা এক্সপার্ট হয়ে যাওয়ার কথা, 3বার মারতেছো। 3জন আলাদা মানুষ কিন্তু মারতেছে না, যে অথবা অথবা অথবা, যে নাইফ মারতেছে, অথবা হচ্ছে মাহিম মারতেছে, অথবা হইতেছে তোমার হইতেছে কার নাম নেব, মিথিয়া মারতেছে, এরকম 3জনের নাম নিলাম। বাট এখন কি আমি একজনই হচ্ছে মারতেছে 3টাই। সো যেহেতু একজনই 3টা মারতেছে, তাহলে এখন হইতেছে দেখো আমাদের ফার্স্টে কি ছিল, আমাদের 22টা ছিল আমার হাতে, 22টা আমার হাতে ছিল। খেয়াল করো তোমার বক্সে 22টা রাখা আছে, ওই 22টা বলের ভিতরে তোমার 7টা রেড বল প্রেজেন্ট না, তাহলে তোমার হচ্ছে কি এখানে 7/22 আসবে, হয়েছে। তাহলে এখন একটা গুণ দিতে হবে, কারণ কি 3বার আমার ঘটনা ঘটানো লাগবে। তুমি একটা বল উঠাইছো, তাহলে কি এখন আর 22টা আছে? কখনোই না। তাহলে তোমার ওই ঘটনা কিন্তু ঘটতেছে, এখনো চলমান ঘটনা। ঠিক আছে, তোমার এখানে হচ্ছে 21 লিখলা। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো তোমার হইতেছে এখানে 7 যে আছে, এখন কি 7 একটা বল কিন্তু উঠাই হচ্ছে, তাহলে 6 হবে না? তাহলে এখন দেখো যে তোমার এখানে 5 দিলাম, হ্যাঁ 5 দিলাম, এখানে তোমার 20 দেবো। এইটা হইতেছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো যে 3বার যে মারছো, প্রত্যেকবার লাল বলের সংখ্যা করতেছে আর টোটাল বলের সংখ্যা কমতেছে। তাহলে আমাদের এখানে 7, 6, 5 ডিভাইড বাই 22 ইন্টু 21 ইন্টু 20, তাহলে তোমাদের এখানে 1/44 আসতেছে। এটা হচ্ছে অ্যান্সার, 1/40। ওকে, এরপরে আসো যে নেক্সটে কি বলছে। আচ্ছা, প্রতিস্থাপন না করে পরপর 3টি বলেরই, তো আমাদের এটা বের হয়ে গেছে না? আচ্ছা, এরপরে আসি যে আমাদের একটি ঝুড়িতে 2xটি লাল, x+6টি সাদা এবং x+3টি কালো মার্বেল আছে। দৈবভাবে একটি মার্বেল নেওয়া হলো, x=3 হলে মার্বেলটি কালো অথবা সাদা হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের x এর ভ্যালু হচ্ছে 3 বসাইতে বলছে না, তাহলে হচ্ছে এখানে লাল বল সংখ্যা, লাল কয়টা আছে, লাল বলের সংখ্যা, তাহলে আমাদের এখানে কত আসবে 2x, যেহেতু আমাদের এখানে 2 × 3 6টা। এরপরে তোমাদের সাদা বলের সংখ্যা, সাদা বলের সংখ্যা, তাহলে আমাদের এখানে কত দেওয়া আছে x+6, x+6, তাহলে আমাদের এখানে হচ্ছে 3 + 6, এখানে হচ্ছে 9। আচ্ছা, এরপরে কি তোমাদের কালো বলের সংখ্যা, কালো বলের সংখ্যা কত আমাদের এই জায়গাতে x+3, x+3, আমাদের এখানে 3 + 3 করলে এখানে হচ্ছে 6। তাহলে আমাদের মোট বল সংখ্যা কয়টা, মোট বলের সংখ্যা হবে 6 + 9 + 6, 21। তাহলে এখন দেখো কালো অথবা সাদা, অতএব বলটি কয়বার নিক্ষেপ করা হয়েছে, একবারই না, বলটি হচ্ছে কালো অথবা সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে আমাদের এখানে কি হবে যে কালো হওয়ার সম্ভাবনা কত, কালো হওয়ার সম্ভাবনা হচ্ছে তোমাদের 6/21, 6/21 প্লাস এখানে হচ্ছে তোমাদের
সাদা হওয়ার সম্ভাবনা কত, অথবা বলছে সাদা কত, সাদা হচ্ছে তোমার ভাইয়ের দিকে 9টা, সো আমাদের 9/21, তাহলে আমাদের এখানে কত আসে 15/21, তাহলে আমাদের এখানে কাটাকাটি যদি করি 3 এখানে হচ্ছে 5 যাবে আর এখানে হচ্ছে 7 যাবে, তো আমাদের এখানে 5/7, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো না ভাই? তাহলে আমার এই জায়গাতে 6/21 যেটা আছে এটা কি আমাদের, এটা হচ্ছে কালো হওয়ার সম্ভাবনা, কালো হওয়ার সম্ভাবনা। আর এইটা কি, এইটা হচ্ছে তোমাদের সাদা হওয়ার সম্ভাবনা। আমাদের এই দুইটা আলাদা আলাদা যোগ করা লাগছে আর কি, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এটা তো গেল। নেক্সটে আসি, আমাদের কি বলছে এখানে x = 4 হলে যদি প্রতিস্থাপন না করা হয়, মানে উঠায় বসো আর বসা, আমরা আর রাখবো না, একটি করে পরপর 4টি মার্বেল তুলে নেওয়া হয়, তবে দেখাও যে সবগুলো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা, সবগুলো সাদা হবে, আর সেটা আমাদের কিসের সম্ভাবনা, সবগুলো মার্বেল লাল হওয়ার সম্ভাবনা 3 গুণ। ওকে, তাহলে হচ্ছে দেখো x = 4 বলছে না, তাহলে আমাদের সেম কোশ্চেনই তো, হ্যাঁ সেম কোশ্চেনের এটা সি নাম্বার, তাহলে আমাদের লাল বলের সংখ্যা হচ্ছে 6, সাদা বলের সংখ্যা হচ্ছে তোমাদের 9, কালো বলের সংখ্যা হচ্ছে 6। আচ্ছা, এখানে n অফ r, লাল বলটা ধরে নিই 6, এবার n অফ হোয়াইট এটা আমাদের কত, তোমাদের হচ্ছে তোমাদের 6টা, 9টা, আর n অফ ব্ল্যাক এটা কয়টা, 6টা। সব ভাই আমাদের এখানে 6, 9, 6টা লিখে আছে। আর টোটাল বল কয়টা, টোটাল বল যেটা আছে টোটালটা হচ্ছে তোমাদের 21। হ্যাঁ, তাহলে এখন আমি এখানে যেহেতু আমাদের আগের কোশ্চেনে লিখছি, আবার এটা সেম জিনিস আবার লিখতেছি না, আমরা হচ্ছে ইয়া থেকে পাই, খ থেকে পাই, ঠিক আছে, খ হতে পাই, লিখি এখানে। আচ্ছা, এখন আসি, আচ্ছা x = 4 হলে, ওহো সরি তোমার তো এখন নাম্বারই চেঞ্জ করে দিচ্ছে, তাহলে এখন কি করতে হবে, এই মেথড আর খাটবে না কিন্তু, তাহলে আমার করতে হবে কি, এখন এগুলো আবার বের করতে হবে, চলো বের করি। তাহলে আমাদের এখানে x = 4 কোশ্চেন, তাহলে খেয়াল করতে হবে ভালো মতো ভাই, যে আমাদের হচ্ছে লাল বলের সংখ্যা যেটা, সেটা কি তোমাদের এই জায়গাতে 2 × 4, তাহলে আমাদের হচ্ছে 8। এবার হচ্ছে কি সাদা বলের সংখ্যা কত, তোমাদের এই জায়গাতে x + 6, মানে আমাদের কত এখানে 4 + 6 করলে 10। এরপরে কালো বলের সংখ্যা কত, তোমাদের এখানে হচ্ছে x + 3, তাহলে আমাদের 4 + 3, তাহলে আমাদের এখানে কত আসবে 7। তো আমি এখানে এগুলো বের করছি, তাহলে মোট বলের সংখ্যাটা দেখি তো, মোট বলের সংখ্যা কত, এখানে হচ্ছে তোমাদের 8 + 10 + 7, তাহলে আমাদের 18 আর 7, তাহলে তোমার এখানে কত আসবে, এখানে 25 আসবে। তাহলে এখন দেখো যে ভাই এখানে কি বলছে, যে সবগুলো মার্বেল সাদা, কয়বার নিক্ষেপ করা হয়েছে, 4টা মার্বেল না, 4বার, সবগুলো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা কত আসবে ভাইয়া, তোমাদের এখানে সাদা হচ্ছে 10টা ভার্সেস ছিল, /25, এরপর একটা কমছে, এখানে হচ্ছে 24, এবার আরটা কমছে, এখন তোমাদের এখানে 23, এবারে আরটা কমছে, এখানে তোমাদের 22, তাহলে তোমাদের এখানে হচ্ছে এখন তোমরা বের করতে পারবে আর কি। দেখো এখানে 10 × 9 × 8 × 7 /25 × 24 × 23 × 22, তাহলে আমাদের এখানে 21 /1265।
এটা। এরপরে আসি যে আমাদের সবগুলো লাল হওয়ার সম্ভাবনা, সবগুলো মার্বেল লাল হওয়ার সম্ভাবনা। হ্যাঁ, তাহলে আমাদের দেখো লাল হওয়ার জন্য আমাদের এদিকে কয়টা আছে, 8টা আছে। সো 8/25, এখানে হচ্ছে 7/24, এখানে 6/23, আর হচ্ছে এখানে 5/22। হ্যাঁ, এখানে হচ্ছে 8, 7, 6 আর 5, 1680 আছে, ডিভাইডেড বাই 25 ইন্টু 24 ইন্টু 23 ইন্টু 22। তাহলে আমাদের এখানে কত আসে? ওর বাবা, তো বড় নাম্বার। তাহলে আমাদের হচ্ছে এখানে, আচ্ছা এখানে আমি ভাগ করে এখানে দেখি কত আসে। তুমি ভাই এই রেজাল্টটা বের করো একসাথে। তোমাদের এখানে 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ডিভাইডেড বাই 25 ইন্টু 24 ইন্টু 23 ইন্টু 22। তাহলে তোমাদের 7/1265 এটা আসে। ঠিক আছে। আচ্ছা, এখন ভাই আমরা একটা কাজ করতে পারতাম যে এটাকে নাম দিতে পারতাম পি অফ ডাব্লিউ হিসাবে, যেহেতু হোয়াইট, আর এটাকে নাম দিতে পারতাম আমি পি অফ আর। নাম দিলাম। চলো, তাহলে আমাদের এখানে কি বলছে যে সাদা হওয়ার সম্ভাবনা সবগুলো মার্বেল লাল হওয়ার সম্ভাবনার 3 গুণ। আচ্ছা, তাহলে আমাদের পি অফ ডাব্লিউ ডিভাইডেড পি অফ আরটা চলো বের করি। পি অফ ডাব্লিউ ডিভাইডেড বাই পি অফ আর, দেখি আমাদের 3 গুণ আসে নাকি। তাহলে আমাদের এখানে অ্যান্সার দেখি তো, যে এদিকে আমাদের 21/1265। আচ্ছা, মিলে গেছে, দেখো 21/1265। এখন ভাগ করলে কি তোমার উল্টে যাবে, গুণ হবে। তাহলে আমাদের এখানে হচ্ছে 7, তাহলে তোমাদের এখানে সবগুলো কাটাকাটি যাবে। কাটাকাটি যাওয়ার পরে এইটা বাদ, এটা বাদ, আর এখানে তোমাদের হচ্ছে 3 থাকে, সো এখানে 3। বুঝতে পারছো? তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেছে। অতএব সবগুলো সবগুলো বল সাদা হওয়ার সম্ভাবনা সবগুলো বল লাল হওয়ার সম্ভাবনার 3 গুণ। দেখাইতে বলছে শর্ট। দেখছি আমরা প্রমাণ করে বলছি, খুব ইজি ম্যাথ না? ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে গেল। হ্যাঁ, তাহলে এরপরে দেখি আমাদের কি বলছে। 40টি টিকেটে 1 থেকে 40 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে, এর সাপেক্ষে নিচের 2টি প্রশ্নের উত্তর দাও। টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে দৈবভাবে একটি টিকিট নেওয়া হলে ক্রমিক নম্বরটি 40-এর গুণনীয়ক হওয়ার সম্ভাবনা কত? 40-এর গুণনীয়ক কি কি আছে? সো ফার্স্টে চলো আমরা হচ্ছে একটা লিখি। এটা আমাদের 1/40 আমাদের আসে, এবার কি 2/20 আসে, এবার 3 আসে না 4 আসে, 4 ইন্টু 10, এবার 4 গেল, এবার 5, 5 আর 40। দেখো ভাই আমাদের গ্যাপ আগে 1 ছিল, 1 আর 40, এবার 2 আর 20 গ্যাপ কমছে, 4 আর 10 গ্যাপ কমছে, 5 আর 8 গ্যাপ আরো কমছে। এখন দেখো 6 40 বানানো যায় না, 7ও বানানো যায় না। তো তোমাদের 5 আর 8-এর ভিতরে আর কোনো নাম্বার নাই। তো তোমার হচ্ছে এখানে দেখো তো 1 2 4 5 8 10 20 40 হচ্ছে তোমাদের 40-এর গুণনীয়ক। 40-এর গুণনীয়ক কি কি আছে? আমার আছে হচ্ছে 1 2 4 5 8 10, 1 2 4 5 8 10 20 আর হচ্ছে 40। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেখো যে হচ্ছে সেইখানে সম্ভাবনার কথা জিজ্ঞেস করছে। তাহলে এই জায়গাতে আমি দেখতেছি 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 8টা নাম্বার আছে। ঠিক আছে,
আমাদের এখানে টোটাল হচ্ছে 8টা নাম্বার। তাহলে এখন দেখো ভাইয়া আমাদের বলছে কি এগুলো আসার সম্ভাবনা কত, 1 থেকে 40-এর ভিতরে 40টা নাম্বার আছে, তাহলে অতএব সম্ভাবনা হবে তোমাদের 40 ডিভাইড বাই এখানে 8 ডিভাইড বাই 40। তাহলে তোমাদের এখানে 2 দিয়ে 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে কত আসবে এখানে 2। আচ্ছা এখানে তো 8 দিয়ে কাটা যায়, তাহলে এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 5। সো 1/5 হচ্ছে অ্যান্সার। 1/5 আছে, হ্যাঁ এই হবে কারেক্ট অ্যান্সার। ওকে নেক্সট আসি। টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে দৈবভাবে একটি টিকিট নেওয়া হলে ক্রমিক নম্বরটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত? 1 থেকে 40 এর মৌলিক নাম্বার কি কি আছে? মৌলিক সংখ্যা কয়টা আছে এটা তোমরা জানো ভাই, 4 4 2 2 3 2 2 3 2 1 এরকম ফরম্যাটে, ঠিক আছে? তোমার 1 থেকে 10-এর ভিতরে তোমার হচ্ছে 4টা মৌলিক সংখ্যা, এরপরে তোমার হইতেছে 11 থেকে 20-এর ভিতরে 4টা, 21 থেকে 30-এর ভিতরে হচ্ছে তোমার 2টা, এরপরে 31 থেকে 40-এর ভিতরে 2টা। সো এইরকম ফরম্যাট 4 4 2 2 3 2 2 3 2 1, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন দেখো ভাইয়া আমাদের হচ্ছে এখানে 1 থেকে 10-এর ভিতরে, 1 থেকে 10-এর ভিতরে তোমার হচ্ছে এখানে মৌলিক সংখ্যা, আমি একটু এড়িয়ে দিয়ে দেখি, দাঁড়াও। আমার হচ্ছে 1 থেকে 10-এর ভিতরে, এদিকে মৌলিক সংখ্যা লিখি। আমাদের কি কি আছে? এদিকে আছে তোমার হচ্ছে 2 3 5 7, এরপরে তোমার হচ্ছে 11 থেকে 20, এখানে 4টা পাবা। কি আছে তোমার হচ্ছে 11 13 17 আর 9, 4 4 2 2, এরপরটাতে তুমি 2টা পাবা 21 থেকে 30-এর ভিতরে, 23 আছে আর 29 আছে, এরপরে 31 থেকে 40-এর ভিতরে তোমার কয়টা আছে? তোমার হচ্ছে এখানে 31 আছে আর 37 আছে। এখন দেখো তো এখানে টোটাল কয়টা? টোটাল হচ্ছে 4 + 4 + 2 + 2, হ্যাঁ তাহলে আমাদের এখানে কত থাকে ভাই? 4 8 12, 12টা, তাহলে আমাদের 12/40 আছে। তাহলে আমাদের এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 12/40। তাহলে তুমি এখানে কাটাকাটি করো, তোমার হচ্ছে এখানে কত আসবে? 3 আসবে, আর এখানে 3 4 12, এখানে 10, সো 3/10। সো আমাদের 3/10 হচ্ছে অ্যান্সার। সো ভাই আমি তোমাদের যেটা সাজেস্ট করব এটা মনে রাখার জন্য, যে আমাদের হচ্ছে ওই প্যাটার্নটা 4 4 2 2 3 2 2 3 2 1, হ্যাঁ 10টা 10টা করে ধরবা। প্রথম 10টাতে হচ্ছে 4টা, এরপর 10টাতে 4টা, এরপরটাতে 2টা, এরপরটা 2টা, এভাবে করে সিরিয়ালটা মেনটেন করে তোমরা হচ্ছে মনে রাখতে পারো যে এই স্লটের ভিতরে কয়টা মৌলিক সংখ্যা আছে। এটা তোমার জন্য ইজি হয়, মানে গোনা লাগবে না আর কি যে কি কি আছে। আমি একটু তাও একটু তোমাদের জন্য একটু লিখে রাখি, দাঁড়াও। দুই 3 4 5 6 7 8, তাহলে আমাদের এখানে হচ্ছে 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, এরপর হচ্ছে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে হচ্ছে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে হচ্ছে 90, 91 থেকে তোমার হচ্ছে 100, হ্যাঁ তাহলে তোমাদের এখানে হচ্ছে মৌলিক সংখ্যার ইয়েটা। এখানে কি আসবে? 4টা আছে, 4টা আছে, 4 4 2 2 3 2 2 3 2 1। আশা করি বুঝতে পারছো ভাই।
সেটা আমাদের গেল। তাহলে দেখি এখানে কি বলছে, 1 থেকে 32 পর্যন্ত নাম্বার দেওয়া কার্ডগুলো থেকে একটি কার্ড দৈবভাবে নির্বাচন করো, কার্ডের নম্বরটি 2 অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত। সো দেখো ভাই, আমাদের এখানে অথবা বলছে, সো আমাদের দুইটা আলাদা কেস আমাদের এখানে কনসিডার করা লাগবে। 2 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো কয়টা আছে এখানে, 2 দ্বারা বিভাজ্য সংখ্যা তোমাদের এখানে দেখো ভাই, আমাদের এই জায়গাতে 2 দ্বারা বিভাজ্য 1 থেকে 32-এর ভিতরে তোমরা দেখো তো ভাই, 2 একে 2, 2 দুগুণে 4, এভাবে করে তোমাদের হইতেছে 16 দুগুণে 32 পর্যন্ত হয় না। সো 2 একে 2 থেকে শুরু করে তুমি হচ্ছে 16 দুগুণে 32 পর্যন্ত নিতে পারো। তাহলে হচ্ছে তোমাদের এখানে 16টি আছে, 16টি হচ্ছে আমার নাম্বার আছে। এরপরে দেখো হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা, তোমাদের হচ্ছে 3 একে 3, 3 দুগুণে 6, এভাবে করে তোমাদের কত, 3 10-এ 30। সো আমাদের 10 পর্যন্ত, খেয়াল করো আমার মুখের কথাটা একটু ভাবে মনোযোগ দিয়ে শুনো, কারণ আমাদের এটা তো অনেক লাইন লেখা লাগে না। তোমাদের হচ্ছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যার সেট কি কি আছে, 3 একে 3, 6, 9, ওগুলো আলাদা না লিখে আমরা এইভাবে লিখতে পারি। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে কটা, তোমাদের হচ্ছে 10টি। এখন আসো, এখন একটা ব্যাপার আছে, তোমাদের আমি কি বলছিলাম, অথবা বলে তো আমাদের যোগ হয় নর্মালি, বাট এমন কয়েকটা কেস আছে যেটা আমাদের কমন। এমন অনেক নাম্বার আছে না ভাইয়া যে 3 দ্বারাও বিভাজ্য, হচ্ছে 2 দ্বারাও বিভাজ্য, তুমি একবার তুমি এটাতে যোগ করে ফেলতেছো, যোগ করে ফেললে কমন জিনিসগুলো ডাবল হয়ে যায়। যেমন দেখো তোমার এখানে তোমার কি কি আছে, 2 দ্বারা বিভাজ্য নাম্বার 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, 10 আছে, 12 আছে, এরকম। আর হচ্ছে তোমার 3 দ্বারা বিভাজ্য নাম্বার কি কি আছে, তোমার হচ্ছে 3 আছে, 6 আছে, 9 আছে, 12 আছে। তো দেখো তোমাদের এভাবে করে যে চলতে আছে, এখানে আমাদের 6, 6, 12, 12। সো আমাদের যখন যোগ করব একই জিনিস তোমার রিপিট হয়ে যেতেছে। সো এখন আমাদের কমন গুলোকে বাদ দিতে হবে। এখন কমন বাদ দেওয়ার উপায় কি, তোমার দেখতে হবে 2 ও 3-এর লসাগু, 2 ও 3-এর লসাগু তোমার কি হয়, 3-এর লসাগু করো, লসাগু করে আমি দেখতেছি হচ্ছে 6। তাহলে এখন আমার দেখতে হবে ভাইয়া যে এই যে 6 আছে না, এই দুইটার কমন হচ্ছে নাম্বার যেটা আছে সবচেয়ে বড়, মানে সবচেয়ে ছোট যেটা হচ্ছে 6। এখন আমার 6-এর গুণিতক কয়টা আছে আমার 32 পর্যন্ত, ওইটা আমাদের চেক করা লাগে। এখন আসো যে হচ্ছে 6 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা, 6 একে 6, 6 দুগুণে 12, এভাবে করে তোমার হচ্ছে 4 ছক 24, 5 6 30, তোমাদের হচ্ছে 5টা আছে, ঠিক আছে। আমাদের হচ্ছে এরকম 5টি নাম্বার আছে, বুঝতে পারছি? ওকে, তাহলে এখন আমরা আমাদের হচ্ছে ইয়েটা বের করে ফেলতে পারি যে আমাদের এখানে দুই অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত, তোমার এখানে হইতেছে 16 ডিভাইড বাই 32 প্লাস এখানে হচ্ছে তোমাদের 10টা আছে হলো ইয়ে দ্বারা বিভাজ্য, মাইনাস তোমার হচ্ছে 2টা দ্বারাই বিভাজ্য, তোমার হচ্ছে কয়টা, 5টা। সো এখানে তোমার এই জায়গাটা কথা লিখতে পারো, অতএব 2 ও 3 দ্বারা, এখানে 2 ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 5টি, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের দেখো ভাই, এই যে এখানে 16/32 প্লাস 10/32 মাইনাস 5/32, এটা করার পরে আমাদের আসছে কিভাবে 2 দ্বারা বিভাজ্য হচ্ছে 16টা। সো আমাদের 16/32 করলে আমাদের 2 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা পাচ্ছে, আর এখানে 10/32 করলে আমাদের হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা পাইতেছে। আর দুইটার কমন করলে আমাদের হচ্ছে 5টা এমন নাম্বার আছে যেটা হচ্ছে আমাদের 2টা দ্বারা আসলে ভাগ যায়। সো এটাকে আমি এখন মাইনাস করতে হবে। আমাদের কোন ফর্মুলা অ্যাপ্লাই করা হইতেছে এখানে, আমাদের হচ্ছে এখানে P of A union B is equal to P of A plus P of B
মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এই জায়গাতে তোমরা ক্যালকুলেশন করে এখন দেখো তো কত আসে, যে তোমাদের 16 প্লাস 10 মাইনাস 5, তো তোমাদের হচ্ছে 21/32, 21/32। সো এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, সো এটা আমাদের গেল। নেক্সটে আমরা এই ম্যাটটা দেখব। এখানে কি বলছে, কোনো একটি লটারিতে 300টি টিকিট বিক্রি হয়েছে। লাবণ্য 20টি, পারিয়া 30টি এবং দিনা 25টি টিকিট কিনেছে। টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট দৈবভাবে প্রথম পুরস্কারের জন্য হচ্ছে তোলা হলো। লাবণ্য অথবা দিনার প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, এটা হচ্ছে খুবই ইজি। আমি এখানে তোমাদেরকে একটু সামারাইজ করে লিখি, ওইভাবে তো সাজায় লেখার কিছু নাই। যে লাবণ্য পাওয়ার সম্ভাবনা কত, তুমি দেখো তো ভাই। লাবণ্য পাওয়ার সম্ভাবনা, লাবণ্য প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা। আমাদের এখানে কত, তোমার এই জায়গাতে দেখো লাবণ্য হচ্ছে 20টা পাইছে। সো 20 ডিভাইডেড বাই, তোমার এখানে কয়টা টিকিট কেনা হয়েছে, টোটাল হচ্ছে এখানে 300টা হচ্ছে বিক্রি করা হয়েছে। সো এখানে আমাদের 20 ডিভাইড বাই 300। আবার তোমার দিনার কেসটা একটু খেয়াল করো। আমাদের দিনার হচ্ছে প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা, সেটা কত আমাদের এই জায়গাতে। দিনা হচ্ছে তোমাদের 25টা পাইছে, আমাদের 25 ডিভাইডেড বাই 300। তাহলে এখন আসো, হয় দিনা বা হচ্ছে লাবণ্য, যে কোনো একজন পাইছে। লাবণ্য, অতএব লাবণ্য অথবা দিনার প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত? তোমাদের হচ্ছে 20/300 প্লাস এখানে হচ্ছে 25/300। তোমার হচ্ছে 3/20, এটা আসবে, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট আসি, নাবিলা 30 থেকে 50 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা দুইভাবে চয়ন করে। দেখাও যে সংখ্যাটি জোড় অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা এবং মৌলিক হওয়ার সম্ভাবনার পার্থক্য হচ্ছে 8/21। তাহলে চলো, ফার্স্টে হচ্ছে এখানে দুইটা পার্ট আছে। ফার্স্ট পার্টে কি বলছে, ফার্স্ট পার্টে বলছে যে সংখ্যাটি জোড় অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা। সো জোড় অথবা 5-এর গুণিতক, অথবা বলছে তার মানে যোগ। ঠিক আছে, আসি, জোড় সংখ্যাও হবে আবার 5-এর গুণিতকও হবে, এমন হওয়ারও কিন্তু চান্স আছে না। আমাদের ওই কমনগুলো বাদ দিতে হবে। কোন স্লটে, এখানে আমাদের 30 থেকে 50-এর ভিতরে। তো 30 থেকে 50-এর ভিতরে কয়টা তোমার হচ্ছে এখানে জোড় সংখ্যা আছে বলো তো? তোমার এখানে নাম্বার আছে কয়টা? নাম্বার আছে হচ্ছে তোমার এখানে 30 থেকে 50-এর ভিতরে। তুমি দেখো ভাইয়া, তুমি যখন 1 থেকে 10-এর ভিতরে কাউন্ট করবা, ঠিক আছে, তুমি 1 থেকে 10-এর ভিতরে কয়টা নাম্বার আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে করে তুমি 10টা পাইতেছো। যদি তোমাকে কেউ বলে 0 থেকে 10-এর ভিতরে নাম্বার কয়টা, তখন তুমি কি করবা? তোমার এখানে 11টা নাম্বার না, তখন যদি তুমি এমন করো যে 10 - 0, তাহলে তোমার 10টা থাকে কিন্তু। সো এখানে একটা আমাদের ঝামেলা হয়ে যায়। সো এই কেসে একটু খেয়াল করবা, 30 থেকে 50-এর ভিতরে সংখ্যা কয়টা? 30 to 50-এর ভিতর মোট সংখ্যা তোমার কয়টা? তোমার হচ্ছে এখানে 50 - 30 + 1, তোমার এরকম করে তোমার হচ্ছে এখানে কয়টা আসতেছে? তোমার এখানে হচ্ছে 21টা সংখ্যা আসতেছে।
তাহলে এখন দেখো তোমার 31 থেকে 50-এর ভিতরে, 31 থেকে 50-এর ভিতরে তোমার এখানে 20টা নাম্বার ছিল। ওই 20টার ভিতরে 10টা কিন্তু তোমার হইতেছে এখানে জোড় সংখ্যা। বাট এই কেসে জোড় সংখ্যা কিন্তু দেখো 30 কিন্তু আমার এক্সট্রা আছে। তুমি একটু খেয়াল করো, আমি তোমাদেরকে এটা একটু বলি যে তুমি দেখো যে তোমার 1 থেকে 10-এর ভিতরে, তুমি সবসময় ছোট দিয়ে চিন্তা করো ভাই, 1 থেকে 10-এর ভিতরে তোমার হচ্ছে যে কি জোড় সংখ্যা বের করতে বলে, তোমার কি হয় 2 4 6 8 10, 5টা হয়, ঠিক আছে 1 থেকে 10-এর ভিতরে। বাট যখন তুমি 0 থেকে 10-এর ভিতরে বলবা তখন কি হয়, 0টা ইনক্লুড করছো না, 0 2 4 6 8 10, তাহলে তোমার তখন 6টা হইতেছে। সো এই কেসও সেম, যে তোমার 31 থেকে 50, মানে 1 থেকে 10 বলছিলাম, এখন 31 থেকে 50-এর ভিতরে আমার 20টা নাম্বার আছে। সো আমাদের এখানে অর্ধেক, 20টা নাম্বার অর্ধেক মানে কি 10টা হচ্ছে আমাদের জোর হবে, আবার এক্সট্রা তুমি 30 আনছো, তো তোমার এখানে টোটাল এখন 21টা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো, মানে কি 11টা হবে তোমার জোড় সংখ্যা। এটা আমার লাগবে না এক্সট্রা পেজ, তোমরা এটা দিয়ে বুঝতে পারবা যে তোমাদের এখানে মোট সংখ্যা হচ্ছে তোমাদের 21টা। তোমার হচ্ছে জোড় সংখ্যা, জোড় সংখ্যা কি কি আছে এখানে একটু লেখা লাগবে, বুঝতে পারছো? এখানে আমাদের হচ্ছে জোড় সংখ্যার কয়টা, 11টি। তোমরা চাইলে হচ্ছে জোড় সংখ্যা কি কি ওগুলো লিখে বলতে পারো। জোড় সংখ্যার সেট, জোড় সংখ্যার সেট। দেখি আমাদের এখানে 30 আছে, 32 আছে, তোমার হচ্ছে 34 আছে, 36 আছে, 38 আছে, 40 আছে, এবার 42 আছে, 44 আছে, 46 আছে, 48 আছে, 50 আছে। মিলাই নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এরপরে আসি যে আমাদের 5-এর গুণিতক, 5-এর গুণিতক, গুণিতকের সেট। তোমাদের এই জায়গাতে দেখো তো 30 আছে, 35 আছে, 40 আছে, 45 আছে, আর হচ্ছে 50 আছে, ঠিক আছে। আমাদের হচ্ছে অতএব 5-এর গুণিতক সংখ্যা কয়টা, 1 2 3 4 5, 5টি। তাহলে আমাদের হচ্ছে 5টা পাইছি। এখন তোমার হইতেছে দেখা লাগবে জোড় সংখ্যা আবার 5-এর গুণিতক দুইটাই কি কি, জোড় সংখ্যা ও 5-এর গুণিতক। সংখ্যার সেট আমাদের কি হবে, 30 40 আর হচ্ছে 50, ঠিক আছে। 3টি এই জায়গাতে আমাদের হচ্ছে 3টা পাইছে, 3টি। অতএব তোমার এখানে টোটাল সম্ভাবনা দেখো, তোমার হচ্ছে অতএব সংখ্যাটি জোড় অথবা 5-এর গুণিতক আর সম্ভাবনা কত হবে ভাইয়া, তোমাদের এখানে আছে 11টা। 11 বাই তোমার হচ্ছে এখানে কয়টা নম্বর আছে তোমার 21টা, তাহলে 11 বাই 21 প্লাস এখানে হচ্ছে তোমাদের 5 বাই 21 মাইনাস 3 বাই 21, তাহলে আমাদের এই জায়গাতে কত, 5 এখানে হচ্ছে তোমাদের 16 এখানে হচ্ছে 13। এটা হচ্ছে গেল। নেক্সট পার্টটা আসো মৌলিক হওয়ার সম্ভাবনা। তোমার হচ্ছে 30 থেকে 35-এর ভিতর, 30 থেকে 35-এর ভিতর মৌলিক সংখ্যার সেট, মৌলিক সংখ্যার সেট।
এখানে হচ্ছে 31, এখানে হচ্ছে 37, ঠিক আছে। আচ্ছা, এরপর হইতেছে তোমাদের 4, এরপরে তোমাদের কি আছে, এখানে 41 আছে, এরপরে 43 আছে, 31, 37, 41, 43, এবার হচ্ছে 47, এই যে এই কয়টা। তাহলে আমাদের এখানে 5টা নাম্বার আমি পাইছি, ঠিক আছে। অতএব 30 থেকে 35-এর ভিতর মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা আমাদের কত, এখানে হচ্ছে 5/21। তাহলে এখন পার্থক্যর কথা বলছে না, পার্থক্য, তাহলে পার্থক্যটা আমরা বের করি। (13/21) মাইনাস এখানে হচ্ছে 5/21, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, মিলে গেছে। আচ্ছা দাঁড়াও, এখানে কিন্তু আমাদের অ্যান্সার না, আমাদের হচ্ছে প্রমাণ করতে বলছে, তাহলে এখানে প্রুফড। নেক্সট আসি, এখানে বলছে 29 থেকে 40 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা হচ্ছে দৈবচরণ করা হলো। আচ্ছা দেখাও যে এই ঘটনা সংখ্যাটি অনূর্ধ্ব 37 হওয়ার সম্ভাবনা এবং মৌলিক হওয়ার সম্ভাবনা সমষ্টি হচ্ছে 1। তো দুইটা আলাদা আলাদা ইভেন্ট বলছে যোগ করে দেখাইতে যে তোমার হচ্ছে 1 হয়। তাহলে এখন দেখো যে আমাদের হচ্ছে অনূর্ধ্ব 37 হওয়ার জন্য আমাদের হচ্ছে অনূর্ধ্ব 37-এর সেটটা ফার্স্ট একটু লিখে ফেলি আমরা। হ্যাঁ, আমাদের হচ্ছে এখানে হর সেট, এখানে আমাদের কত আসবে, আমাদের আসবে হচ্ছে 29, 30, 31, 32, 33, 34, 35, 36 আর হচ্ছে আমাদের 37। সো আমাদের এই নাম্বারগুলো আমরা দেখতেছি, এগুলো হচ্ছে কি আমাদের হচ্ছে ছোট 1 থেকে হচ্ছে 29 থেকে 37-এর ভিতরে। হ্যাঁ, আচ্ছা এরপরে দেখো এখানে হচ্ছে তোমাদের এখানে সংখ্যা কয়টা দিকে, এরকম সংখ্যা, এরকম সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা। তাহলে হচ্ছে তুমি দেখো, অতএব অনূর্ধ্ব অনূর্ধ্ব 37 হওয়ার সম্ভাবনা 9 ডিভাইডেড বাই, এখন দেখো ভাই আমাদের এখানে কয়টা টোটাল সংখ্যা আছে, 29 থেকে 40-এর ভিতরে তোমাদের হচ্ছে মোট সংখ্যা, হচ্ছে আমাদের 40 - 29 + 1। এখন দেখো তো এখানে কত আসে, তোমাদের এখানে 40 - 29 + 1, 12টা সংখ্যা আছে টোটাল, 12টা, ঠিক আছে। তাহলে আমাদের 9/12 এইটা আসলে তোমার হচ্ছে অনূর্ধ্ব 37 হওয়ার সম্ভাবনা। এরপরে আসো যে তোমার মৌলিক হওয়ার সম্ভাবনা, তোমাদের হচ্ছে এখানে 29 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যার সেট, মৌলিক সংখ্যার সেট, সেটা কত, এখানে হচ্ছে আমাদের 29, 31 আর হচ্ছে 37, 3টা। অতএব মৌলিক হওয়ার সম্ভাবনা, মৌলিক হওয়ার সম্ভাবনা সেটা কত ভাই আমাদের, সেটা হচ্ছে তোমাদের 3/12। ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে দেখো ভাইয়া, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কেসটা যেটা আমরা বের করলাম, যে হচ্ছে আমাদের অনূর্ধ্ব 37 হওয়ার জন্য, আর এটা হচ্ছে কি আমাদের মৌলিক হওয়ার জন্য।
সো এখন তোমাদের বলছে এই দুইটা সম্ভাবনার সমষ্টি, সমষ্টি হচ্ছে তোমাদের 1। এখন আসো যে তোমার কি করতে হবে এই জায়গাতে, তোমার হচ্ছে 1 + 2 করবা। 1 + 2 যদি করো তাহলে হচ্ছে আমাদের সমষ্টি কত, সমষ্টি আসবে হচ্ছে তোমাদের 9/12 প্লাস এখানে হচ্ছে 3/12, তাহলে তোমার হচ্ছে 12/12 করলে তোমার হচ্ছে এখানে 1 আসে। তো তোমার এখানে দেখো প্রমাণ কিন্তু হয়ে গেছে, যে তোমার এখানে বলছে যে সমষ্টি 1 দেখাইতে, আমি দেখাই হচ্ছে এখানে হচ্ছে শর্ট। ঠিক আছে, একটু সুন্দরভাবে আমরা পরে সাজায় লিখতে পারবো আর কি। তো খুবই ইজি একটা ম্যাথ ছিল আর কি। নেক্সটে আমরা আসি, হ্যাঁ নেক্সট ম্যাথটা করি। এখানে দেখো কি বলছে, খুলনা শহরে জুন মাসে 15 দিন বৃষ্টি হয়েছে, 5 জুন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? দেখো ভাইয়া, আমাদের জুন মাসে আমাদের হচ্ছে 15 দিন বৃষ্টি হয়েছে। সো এখন দেখো আমাদের হচ্ছে জুন মাস, যে এই যে কোন নাম্বার মাসটা, এটা একটু খেয়াল করতে হবে যে আমাদের এই মাসে কত দিন আছে। তুমি দেখো যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, আমাদের হচ্ছে জুন হচ্ছে কত দিনে, আমাদের হচ্ছে জুন 30 দিনে, আমাদের হচ্ছে 30 ডেজ, আমাদের 30 ডেজ হচ্ছে জুন মাসে। তাহলে আমাদের এই মাসে 15 দিন হচ্ছে আমাদের হলো বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। আমার ফেভারে কি বৃষ্টিটা না, তাহলে আমাদের দেখো যে কোনো একটা র্যান্ডম দিন, এটা আমাদের কি একটা র্যান্ডম ডে, যে কোনো একটা র্যান্ডম ডেতে তোমার হচ্ছে তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, তাহলে আমাদের এদিকে 15 দিন হচ্ছে আমার ফেভারে, আর 30 দিন হচ্ছে আমাদের টোটাল। তো আমাদের হচ্ছে কি অর্ধেক টাইম আমার এমন হয় যে আমাদের বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি প্রবাবিলিটিটা। বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো সেপ্টেম্বর মাসে কোনো শহরে 12 দিন বৃষ্টি হয়েছে। ঠিক আছে, সেপ্টেম্বর মাসে 12 দিন, তাহলে 5 সেপ্টেম্বর বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? বৃষ্টি না হওয়ার, সো না যখন বলবো এটা আমরা পরে দেখবো, আমরা দেখতে হবে 5 সেপ্টেম্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত। ফার্স্টে দেখো তোমাদের সেপ্টেম্বর মাসে তোমাদের টোটাল কত দিন, টোটাল তোমার হচ্ছে 30 দিন। দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, আমাদের টোটাল হচ্ছে 30 দিন। অতএব 5 সেপ্টেম্বর, 5 সেপ্টেম্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আমার কত এখানে, আমার হবে হচ্ছে 12 দিন হচ্ছে বৃষ্টি হয়েছে। সো 12 দিন হচ্ছে আমাদের বৃষ্টি ফেভারে, আর এখানে হচ্ছে 12/30 হবে। তাহলে এখন তুমি কাটাকাটি করো, তোমার হচ্ছে এখানে কত আসবে, 3 4 12, সো এখানে 4, আর এখানে হচ্ছে তোমাদের 10। আচ্ছা এছাড়াও 6 দিয়ে হচ্ছে ভাগ যায় ভালো মতো, তাহলে আমাদের 12/30 যদি করি তাহলে আমাদের এই জায়গাতে 2, এখানে হচ্ছে 5, সেখানে আমাদের 2/5 আসবে। অতএব বৃষ্টি না হওয়ার সম্ভাবনা। তো তোমাদের এখানে 5 সেপ্টেম্বর বা যাই বলুক না কেন, ওগুলো হাবি যাবে, ওগুলো কিন্তু জাস্ট তোমাদেরকে কনফিউজ করার জন্য। হ্যাঁ, বৃষ্টি আমাদের একদিন হবে নাকি ওটা চেক করতেছে। বৃষ্টি না হওয়ার সম্ভাবনা সেটা কত আমাদের 1 - 2/5, তাহলে আমাদের এখানে কত থাকবে 3/5। বুঝতে পারছো, এটা হচ্ছে অ্যান্সার। এরপর আসো প্রথম 25টি স্বাভাবিক সংখ্যার দ্বৈবচনে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে আসার সম্ভাবনা কত। পূর্ণবর্গ আমাদের প্রথম 25টির ভিতরে কি কি আছে, 1 আছে, এরপর 2 দুগুণে 4 আছে, 3 3 9 আছে, 4 স্কোয়ার 16 আছে, আর 5 স্কোয়ার 25 আছে, 5টা আছে। সো তোমাদের এখানে 5টা নাম্বার আছে এরকম। হ্যাঁ, সো তোমাদের এখানে 5/25 করতে হবে, তাহলে 1/5 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তোমাদের হচ্ছে সি হবে অ্যান্সার, প্রবাবিলিটি। ওকে, নেক্সটে আসো। রফিকের খুলনা হতে রাজশাহী বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 4/5 এবং রাজশাহী হতে রংপুরে ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 6/7। আচ্ছা এখন খেয়াল করে দেখো ভাই, রফিক কোথায় কোথায় যেতেছে, ও হচ্ছে খুলনা থেকে ও হচ্ছে রাজশাহী যায়, খুলনা থেকে ও হচ্ছে রাজশাহী যেতেছে, দেন রাজশাহী থেকে সে হচ্ছে রংপুর যাচ্ছে। সো দেখো ওই একজন মানুষই রফিকই কিন্তু এই কাজটা করতেছে। সো আমরা কি জানি, সিকোয়েন্সিয়াল যদি আমাদের কোনো চলমান ঘটনা থাকে তাহলে ওই কেসে কি হয়, আমাদের গুণ হয় না। তাহলে এখন দেখো ফার্স্টে কি বলছে, যে হচ্ছে খুলনা হতে রাজশাহী বাসে না যাওয়ার সম্ভাবনা কত।
খুলনা হতে রাজশাহী বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 4/5, তাহলে বাসে না যাওয়ার সম্ভাবনা কি তোমার 1 - 4/5, তাহলে তোমার থাকে কত 1/5 থাকে, তাহলে তোমার হচ্ছে বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সটে আসো, আমাদের কি বলছে রফিকের খুলনা হতে রাজশাহী বাসে, খুলনা থেকে রাজশাহী হোক বাসে যাবে, ঠিক আছে বাসে, তাহলে আমাদের 4/5 ঠিক আছে। রাজশাহী হতে রংপুর ট্রেনে না যাওয়ার বসে কিন্তু, ঠিক আছে, আর এখানে যাওয়ার সম্ভাবনা কত 6/7, তাহলে না যাওয়ার সম্ভাবনা হচ্ছে তোমাদের এখানে 1 - 6/7, তাহলে তোমার হচ্ছে 1/7 থাকে। আর হচ্ছে বাসে যাবে এটার জন্য তোমার কত, তোমার হচ্ছে এখানে 4/5 আছে। অতএব তোমার অ্যান্সারটা কি, অ্যান্সার হবে তোমার হচ্ছে একই সাথে সিকুয়েন্সিয়ালি ঘটনা ঘটতেছে কিন্তু, তোমার হচ্ছে 4/5 ইন্টু তোমার হচ্ছে 1/7, তাহলে আমাদের হচ্ছে 4/35, 4/35 অপশন আছে না, হ্যাঁ সি, ঠিক আছে। এখানে খেয়াল রাখতে হবে যে হইতেছে চলমান ঘটনা, তাই গুণ হবে, তাই গুণ করতে হবে। ওকে, তাহলে চলো আমরা এই ম্যাটটা একটু দেখি। লোকটির কুমিল্লা বাসে নয় এবং সিলেটের ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত, বাসে নয় বা ট্রেনে, বাসে নয় এখানে দেখো ভাই কি আছে 4/7, আর হচ্ছে ট্রেনে, বাসে নয় আর সিলেটের ট্রেনে, সিলেটের ট্রেনে মানে কি আমাদের 5/9, তাহলে আমাদের এই জায়গাতে হবে কি তোমার হচ্ছে 4/7 ইন্টু তোমার হচ্ছে এখানে কত ভাই 5/9, তাহলে আমাদের 4×5 = 20 আর 7 নং হচ্ছে তোমাদের 63, সো তোমাদের ডি হবে কারেক্ট অ্যান্সার। এরপরে নেক্সট দেখি প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে আমরা নমুনা ক্ষেত্র তৈরি করতে পারি, ট্রু, নমুনা বিন্দু গণনা করতে পারি, এটাও ট্রু, আর বিভিন্ন ঘটনার সম্ভাবনা বের করতে পারি। সো আমাদের আসলে প্রবাবিলিটি ট্রি দিয়ে আমরা যে কোনো কিছু করতে পারি। এরপরে আসি, আমাদের একটি বাক্সে 4টি হচ্ছে সাদা এবং 3টি লাল বল আছে, নিরপেক্ষভাবে পরপর 2টি বল তুলে নেওয়া হলো, 2টি বল সাদা হওয়ার সম্ভাবনা কত। এই ম্যাথটা কিন্তু ভাই খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ আমাদের খুবই ইম্পর্টেন্ট এই টাইপের ম্যাথগুলো। সো আমাদের পরপর 2টি সাদা হওয়ার সম্ভাবনা, দেখো আমাদের এখানে প্রবাবিলিটি অফ 2 হোয়াইট আমি যদি দেই, তুমি দেখো আমাদের এখানে সাদা আছে কয়টা, ফার্স্টে 4টা, হ্যাঁ, আর টোটাল বল কয়টা 7টা। এখন তুমি একটা বল উঠাই বলছো এটা সাদা হয়েছে, নেক্সট বলটাও সাদা হওয়ার জন্য তোমার কি করতে হবে, তোমার এখন হচ্ছে 3টা বল অ্যাভেলেবেল আর এখানে টোটাল বল অ্যাভেলেবেল হচ্ছে 6টা, তাহলে আমাদের এই জায়গায় থাকবে কত তোমাদের 3 4 12 আর এখানে হচ্ছে তোমাদের 6 7 42, এটা তাহলে আমাদের হচ্ছে এদিকে কাটাকাটি যাবে, তাহলে এদিকে কত তোমার এখানে 2 থাকবে এখানে 7, সো 2/7 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার আসবে, হ্যাঁ 2/7। এই কেস আমি তোমাদেরকে একটু ভাই কিছু কথা বলি, যে তোমাদের সাদা বল আছে কয়টা 4টা, হ্যাঁ এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট, তো সাদা বল আমার কয়টা 4টা, আর তোমার এখানে লাল বল কয়টা, লাল বল হচ্ছে আমাদের 3টা। সো এখন একটু খেয়াল করো যে আমাদের এখানে বলছে কি সাদা হওয়ার জন্য তোমার কিন্তু এদিকে যখন আমাদের দেখছো এদিকে দুইবারের কেসটা আমি একটু এদিকে ক্যালকুলেট করতেছি, তোমার এখন 2টা সাদা হওয়ার জন্য 2টি সাদা, 2টি সাদা। সো এখন এই কেসে কি হয়, একটা আমাদের হোয়াইট এরপরে হোয়াইট, তো তুমি হচ্ছে কোনটা আগে হোয়াইট হয়েছে কোনটা পরে হোয়াইট হয়েছে এটা আমাদের যায় আসে না, ঠিক আছে, একটা হোয়াইট আগে আসলেই হয় কারণ হোয়াইটগুলো আমার সব দেখতে সেম। বাট যদি তোমার এরকম বলে যে হচ্ছে একটি সাদা ও একটি লাল, তাহলে আমাদের এখানে কি হবে, তাহলে তুমি এখন দেখো যে হচ্ছে তোমার এমন হইতে পারে এখানে 2টা কেস আছে, একটা কেস হচ্ছে তোমার হোয়াইট সামনে আগে আসলো, এরপর হচ্ছে তোমাদের লালটা আসলো, এরপরে তোমাদের লালটা আসলো, এরপর হোয়াইটটা আসলো। সো আমাদের এখানে 2টা কেসে সম্ভব। আমি তোমাদেরকে কি বলছিলাম, যোগ কখন করি, যখন আমাদের 2টা আলাদা আলাদা ইভেন্ট হয়। মনে করো আমি একটা ইভেন্ট ঘটাইতেছি, প্রথমে আমার হচ্ছে সাদা আসলো, এরপর আমার লাল আসলো, এইটা আমার জন্য ওকে। আবার এমন হতে পারতো যে প্রথমে যেমন সাদা আসছে, সাদা না আসে লাল আসতে পারতো না, সো এই 2টা ঘটনা কি সেম না, আমার একটা কেসে লাল আগে আসতেছে আরটাতে সাদা আগে আসতেছে, 2টা ডিফারেন্ট না, সো আমাদের 2টা কেসে কিন্তু এদিকে কাউন্ট করতে হবে। তাহলে ওই কেসে আমাদের এখানে কি হবে বলো তো, তোমার এখানে হচ্ছে তখন হবে 4/7 ইন্টু তোমার এখানে এখন বল একটা কমবে 6 হবে, বাট লাল আছে কয়টা এখনো 3টা আছে, সো এরকমই থাকবে প্লাস। আবার এই কেসটা দেখো লাল আগে উঠছে, সো 3/7 ইন্টু তোমার এখানে 6 থাকবে আর এখানে হচ্ছে তোমার 4, তাহলে আমাদের এইটা হবে তখন আমাদের অ্যান্সার। সো এইটা আমি তোমাদেরকে এমনিতে বলে রাখলাম, এটা এমনিতে তোমাদের এসএসসিতে আসে না বাট আসার মতো একটা ম্যাথ,
বুঝতে পারছো? হ্যাঁ, এটা একটু কষ্ট করে খেয়াল রাখো যে আমাদের যখন একটা লাল একটা সাদা, তোমাদের নর্মালি বলে একটা বল পিক করে বের করতে, হ্যাঁ, তোমাদের 2 3টা 4টা 5টা 6টা একই রঙের বলের কথা বলে, তখন আমরা ইজিলি বের করে ফেলতে পারি, আমরা ম্যাথও করছি। বাট যদি মনে করো কালার ডিফারেন্ট হয়ে যায়, তখন কিন্তু তোমাদের সিকোয়েন্সটা মেনটেন করা লাগবে, ঠিক আছে? সিকোয়েন্স ডিফার করলে তোমার হচ্ছে যোগ 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 করে লেখা লাগবে আর কি। আচ্ছা, এরপরে আসি, এখানে কি বলছে যে কোনো একজন লোকের সিলেট হতে ঢাকা ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 3/7 এবং ঢাকা হতে রংপুর বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 4/7। এখন প্রবাবিলিটি অঙ্কন করতে বলছে। প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে লোকটি সিলেট থেকে ঢাকা ট্রেনে নয় কিন্তু রংপুর বাসে যাওয়ার সম্ভাবনা বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমার ফার্স্টে দেখো তো, ফার্স্টে সে আসে কোথায়? সিলেটে। সো আমি একটু সিলেটটা লিখি, এখানে হচ্ছে আমি সিলেট লিখবো। হ্যাঁ, সিলেট থেকে সে কোথায় গেছে? সে গেছে হচ্ছে সে ঢাকা। তাহলে আমাদের এখানে একটা ঢাকা আছে, আর হচ্ছে এখানে আমি একটা ঢাকা লিখবো। এদিকে ঢাকা দুইটা ভাগ হয়ে গেছে কেন? এটা কারণ হচ্ছে একটা সে গেছে হচ্ছে কিতে করে, ট্রেনে করে, আবার আরেকটা গেছে সে হচ্ছে ট্রেনে নয়, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের ট্রেনে, এটা হচ্ছে ট্রেনে, আর এটা হচ্ছে তোমাদের ট্রেনে নয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এরপরে দেখো ঢাকা আছে, ঢাকার পরে হচ্ছে তোমাদের রংপুর। সো এখানে দেখো তোমার হচ্ছে রংপুর লিখলাম, রংপুর। এখানেও দেখো ঢাকা থেকে আবার এখানে রংপুর। সো তোমার ঢাকা থেকে হচ্ছে ভাই তোমার যাওয়া লাগছে কোথায়? রংপুর। তোমার এখানে আলাদা আলাদা দুইটা লেখা লাগছে, হ্যাঁ, কারণ কি তোমার এখন দেখো দুইটা কিন্তু আলাদা ইভেন্ট। সে ধরো সে হচ্ছে সিলেট থেকে অলরেডি ট্রেনে করে ঢাকা গেছে, আর নেক্সটটা নিচেরটা কি তোমার হচ্ছে ট্রেনে না করে ঢাকা গেছে। সো ট্রেনে করে ঢাকায় যাওয়ার পরে এখন ওর কাছে আর দুটো অপশন আছে, হয় ও বাসে করে হচ্ছে যাবে, বাসে করে হচ্ছে হয় যাবে বা যাবে না, বা বাসে নয়, ঠিক আছে? আবার এই জায়গাতেও সেম, যে ও হইতেছে রংপুর আছে, রংপুর, এখানে হচ্ছে রংপুর। বুঝতে পারছো? তাহলে আমাদের এই জায়গাতে কি, এখানে একটা রংপুর আছে আর এই জায়গাতে একটা আছে। তাহলে এটা হচ্ছে আমি বাসে লিখলাম, এটা হচ্ছে বাসে না। আচ্ছা, তাহলে এখন তুমি দেখো যে আমার এখানে হচ্ছে ট্রেনে করে যাওয়ার কেসে তোমাদের এখানে কত? 3/7, 3/7। আর ট্রেনে না করা তাহলে কোনটা হবে ভাই? তোমাদের 4/7 না, তোমার হচ্ছে জাস্ট মাইনাস করে তোমার 7/3 হচ্ছে ট্রেনে যাওয়ার প্রবাবিলিটি, তাহলে 7/4 বাকি থাকে, ওটা হচ্ছে এদিকে। এরপরে দেখো বাসে করে যাওয়ার হচ্ছে কত? 4/7 না, 4/7। তাহলে এখানে কত আসবে? তোমাদের এখানে হচ্ছে আসবে হচ্ছে 3/7। ওকে, এরপরে এখানেও সেম, এখানে হচ্ছে তোমাদের 4/7 থাকবে, আর এখানে হচ্ছে তোমাদের 3/7। তাহলে এখন দেখো যে আমাদের এখানে অ্যান্সারটা কি হবে? তোমাদের এখানে অ্যান্সার হবে ট্রেনে নয়, সিলেট থেকে ঢাকা ট্রেনে নয়, তাহলে আমাদের 4/7 আছে, 4/7 আছে ইন্টু আমাদের এই জায়গাতে রংপুরে বাসে যাওয়ার সম্ভাবনা, রংপুরে পরে হচ্ছে বাসে যাবে কোথায়? তোমার হচ্ছে 4/7 আছে, সো 4/7, ঠিক আছে? তাহলে আমাদের ঢাকা হচ্ছে 4/7, আর এরপরে হচ্ছে বাসে কত? তোমার 4/7। তাহলে তোমার এখানে কত? 4×4 = 16, আর এখানে 749, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সটে আসো, আমাদের এখানে কি বলছে? 1 নম্বরে একে একটি নিরপেক্ষ মুদ্রা 4বার নিক্ষেপ করা হচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে এইখানে তুমি দেখো যে একতে প্রবাবিলিটি ট্রি তৈরি করে বড় জোর 3টি টি আসার সম্ভাবনা বের করতে বসে। তাহলে আমাদের দেখো তোমার হচ্ছে প্রথম মুদ্রার পিঠ, প্রথম মুদ্রার পিঠ, এটা লিখলাম, হ্যাঁ। তাহলে আমার এই জায়গাতে দেখো তোমার প্রথম মুদ্রা থেকে কি হবে ভাই? তোমার এখন হেড আসবে আর টেইল আসবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে হচ্ছে হেড আসলো, আবার হচ্ছে টেইল আসলো। এরপরে দেখো তোমার এইখান থেকে আরেকটা হেড আসলো, আরেকটা হচ্ছে তোমার টেইল আসলো। এখান থেকে তোমাদের হেড আর হচ্ছে টেইল,
তাহলে আমাদের এখানে হেড লিখলাম, এখানে হচ্ছে টেল লিখলাম, এখানে আমি হেড লিখলাম, এখানে টেল লিখলাম। এরপরে তোমার দেখো একবার হচ্ছে প্রথমবার নিক্ষেপের পর, প্রথমবার, এরপর হচ্ছে তোমাদের দ্বিতীয়বার, এরপরে দেখো যে তোমার হচ্ছে আবার মারবে, আবার এখানেও সেম, ওর জন্য আবার হচ্ছে ডিফারেন্ট ইয়ে হবে। তাহলে এখানে আমার হেড আসলো, টেল আসলো, হেড আসলো, টেল আসলো, হেড আসলো, টেল আসলো, হেড আসলো, টেল আসলো। আচ্ছা, এখন দেখো একবার, ফার্স্টবার, সেকেন্ডবার, এখন থার্ডবার, তৃতীয়বার, এখন ফোর্থবার মারবে, হেড টেল, হেড টেল, হেড টেল, হেড টেল। ঠিক আছে, তাহলে এরপরে হেড টেল, হেড। ঠিক আছে ভাই, এই যে দেখো এটা তোমার হচ্ছে প্রত্যেকটা ফোর্থ বারের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের চতুর্থবার। এখানে তোমাদের হচ্ছে তোমার পুরো পেজ ভরে হচ্ছে লিখবা সুন্দরভাবে, তো স্পেস দিবা। ঠিক আছে, এক একটা ইয়ের ভিতরে স্পেস দিলে তোমার জন্য মানে ভালো হবে। মানে মনে করো একদম শুরু থেকেই তুমি যে স্পেস বাড়ে দাও, মনে করো কম স্পেস যখন থাকবে দেখবা যে হিজিবিজি হয়ে যায়, আর যে স্পেস বেশি থাকে তাহলে তোমার হচ্ছে সুন্দর মতো তুমি আঁকতে পারবে আর কি। আচ্ছা, তাহলে এখন আমাকে বলছে কি যে তৈরি করে বড় যে তিনটি, হাইয়েস্ট তোমার তিনটা হচ্ছে টি আসতে পারে, এর বেশি তোমার আনতে পারবে না। তাহলে এরকম কয়টা কেস আছে দেখো তো, যে হচ্ছে তোমাদের বড় জোর তিনটা, হাইয়েস্ট তিনটা, মানে এর চেয়ে তোমার হচ্ছে কম হলে সমস্যা নেই, বাট এর বেশি না। তাহলে দেখো তোমার হচ্ছে মানে বেশিগুলো বাদ দিতে হবে। এইখানে দেখো 4টা টি আছে, সো এটা আমি বাদ দিলাম। এরপরে হচ্ছে আর কি আছে তোমাদের, এই যে 4টা টির জাস্ট একটা কেস আছে। ঠিক আছে, 4টা টির জাস্ট একটা কেস আছে। তোমাদের হচ্ছে 3টা টি বড় জোর আসতে পারবে, সো বাকিগুলোতে হচ্ছে তোমার হাইয়েস্ট হচ্ছে 3টা আসার কেস, ওগুলো হচ্ছে ওকে। যেমন এখানে দেখো এই 2টা টি হয়ে তোমার হচ্ছে এদিকে 3টা টি এইচ, এবারে তোমার টি টি এইচ টি আছে, এবার টি এইচ টি টি আছে, সো এগুলো আমার জন্য ওকে। হ্যাঁ, তাহলে আমার হচ্ছে এদিকে এখন দেখতে হবে যে আমাদের নমুনা বিন্দু সংখ্যা কত, নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে তোমাদের 2 টু দি পাওয়ার কত, তোমার 2 টু দি পাওয়ার 4, সো এখানে আমাদের হচ্ছে 16, আমাদের 16টা এমন কেস আসবে। ঠিক আছে, তাহলে অতএব আমাদের হচ্ছে, অতএব বড় জোর, বড় জোর 3টি 3টি আসার সম্ভাবনা কত, তোমার হচ্ছে ভাই 15টা কেস আমার জন্য ওকে। আমাদের হচ্ছে 16টার ভিতরে জাস্ট আমাদের টি 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 বাদ। ঠিক আছে, আমাদের এই জায়গাতে কোনটা বাদ পড়তেছে, আমাদের হচ্ছে এখানে টি 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 টি, এই জিনিসটা হচ্ছে বাদ পড়বে। ঠিক আছে, এটা হচ্ছে বাদ, সেটা হবে অ্যান্সার। ওকে, তাহলে এখন আসো আমাদের হচ্ছে নেক্সট কেস। এখানে কি বলছে যে একটি ঝুড়িতে 5x+1টি ফজলি, 8x+3টি হিমসাগর ও 10x+7টি আমরুপালি আম আছে। দৈবভাবে একটি আম নেওয়া হলো। আমটি আমরুপালি হওয়ার সম্ভাবনা হাফ হলে এক্স এর মান কত? আচ্ছা, তাহলে এখন দেখো তো ভাই যে আমাদের আমরুপালিতে কত আছে, 10x+7। আমরুপালি হওয়ার সম্ভাবনা, আমরুপালি হওয়ার সম্ভাবনা, তাহলে আমাদের কত,
আমাদের এই জায়গাতে কত 10x + 7 10x + 7 ডিভাইডেড বাই আমাদের এখানে 5x + 1 + 8x + 3 + 10x + 7 10x + 7 আচ্ছা তাহলে আমাদের এখানে যোগ করো তো ভাই কত আসে তোমাদের হচ্ছে 18 এখানে 23 সো 23x আর হচ্ছে এখানে তোমাদের 10 11 তাহলে আমাদের এখানে দেখো যে হচ্ছে এটা চলে আসছে এখন দেখো অ্যাকর্ডিং টু কোশ্চেন তোমাদের কোশ্চেন অনুযায়ী তোমাদের এখানে 10x + 7 ডিভাইডেড বাই 23x + 11 ইকুয়াল টু কত তোমার হচ্ছে হাফ এখন তোমাদের হচ্ছে বজ্রগুণন করো বা তোমার হচ্ছে 20x + 7 × 14 আর এখানে হচ্ছে 23x + 11 যদি করি তাহলে এই জায়গাতে কত আসে তোমার আসে হচ্ছে 3x ইকুয়াল টু তোমার 3 সাইড চেঞ্জ করো 14 - 11 করে 3 আবার এখানে তোমাদের 3x অতএব তোমার x এর মান হচ্ছে 1 সো তোমাদের এখানে 1 হবে অ্যান্সার ওকে সো চলো আমাদের নেক্সট ম্যাথটা করি আমাদের এখানে কি বলছে একটি ঝুড়িতে 5x + 1 সেম ম্যাথে x = 2 হলে আমটি ফজলি কিন্তু হিমসাগর না হওয়া সম্ভাবনা কত আচ্ছা দেখো ভাইয়া আমাদের ফজলি যদি হয় হ্যাঁ বসে ফজলি হবে কিন্তু হিমসাগর না এটা বোঝাই যায় না যে ফজলি হলে আমার হিমসাগর কীভাবে বার হয় সো আমাদের আসলে এইটাই হচ্ছে মেইন ফোকাসের জায়গা ঠিক আছে আমাদের মেইন ফোকাসের জায়গা কোনটা যে যে এই পার্টটা যে আমাদের যদি ফজলি হয়ে যায় তাহলে আর হিমসাগর হবে না আমটি এটা আসলে তোমাদের কনফিউজ করার জন্য দিয়েছে বুঝতে পারছো ফজলি হলে হিমসাগর হওয়ার সম্ভাবনা নেই তাহলে এখন আসো ফজলি হওয়ার সম্ভাবনা অতএব আমটি ফজলি হওয়ার সম্ভাবনা কত তাহলে আমাদের এই জায়গাতে ফজলি না সো আমাদের 5x + 1 সো 5x + 1 ডিভাইডেড বাই ওই যে টোটাল কত এখানে তোমাদের হচ্ছে 5x + 1 প্লাস এখানে হচ্ছে 8x + 3 প্লাস এখানে হচ্ছে 10x + 7 তাহলে তোমাদের এখানে 5x + 1 ডিভাইডেড বাই তোমাদের এখানে 23x + 11 ছিল যোগ করো তাহলে এখন তোমার হচ্ছে x এর ভ্যালু হচ্ছে তোমার যদি 2 নাও তাহলে দেখো তো 2 আসলে কত আসবে 5 × 2 = 10 + 1 আর এখানে হচ্ছে 23 × 2 = 46 আর এখানে +11 তাহলে এখন ভাই একটু নরমালি ক্যালকুলেট করো তো দেখো তো কত আসে তোমাদের এই জায়গাতে 5 × 2 + 1 ডিভাইডেড বাই 23 × 2 = 46 + তোমার হচ্ছে এখানে 11/57 আসে এটা হচ্ছে অ্যান্সার বুঝতে পারছো আমটি ফজলি হলে আর হিমসাগর হওয়ার চান্স নাই সো এইভাবে করে আমরা হচ্ছে বের করে ফেলছি যে আমাদের এখানে 5x + 1 ডিভাইডেড বাই তোমাদের টোটালটা ঠিক আছে তাহলে আমাদের এখানে x এর ভ্যালু তুমি 2 বসাই দিছো দেন সুন্দর মতো অ্যান্সার চলে আসছে ইজি একটা ম্যাথ ছিল সো ভাইয়া আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই ছিল আশা করি আজকের ক্লাসে যা বোঝানো হয়েছে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো সো আমাদের বোর্ডে যেই টাইপের ম্যাথ আসে মোটামুটি সবই করানো হয়ে গেছে এর বাইরে কোনো টাইপের ম্যাথ কিন্তু এখন পর্যন্ত আসে নাই সো তোমরা যদি এটা একটু ভালো মতো খেয়াল করো আর প্র্যাকটিস করো আশা করি তোমরা হচ্ছে ভালো করবা ঠিক আছে আর লাস্ট টাইমে আবার ওই সেম কথা বলতে চাই যে যদি কোনো সিকোয়েন্সিয়াল বা কোনো একটা চলমান ইভেন্ট থাকে তাহলে তোমরা গুণ করবা এবং বলা থাকলে তোমরা গুণ করবা ঠিক আছে এবং কখন গুণ করবা যখন হচ্ছে তোমাদের একের বেশি তোমার হচ্ছে ঘটনা ঘটে আর হচ্ছে যে তোমার অথবা থাকলে বা আলাদা আলাদা ইভেন্ট থাকলে তোমাদের প্লাস করতে হয় সো এইভাবে করলে আমাদের ম্যাক্সিমাম ম্যাথই কিন্তু ওই একই ক্যাটাগরি একই টাইপের সো আশা করি তোমরা হচ্ছে ভালো মতো মানে প্র্যাকটিস করলে এগুলো পারবা ইজি ম্যাথই সো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে কোনো সময় সো আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ